সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা, বৃষ্টি ভেজা এই মধুর রজনীতে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1289তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরে চট্টগ্রামের ভাই মোহাম্মদ মিজানুর রহমানের জীবনের হাফেজ মোহাম্মদ মিজানুর রহমানের জীবনের চরম ভয়ঙ্কর এক ভৌতিক সত্য ঘটনা। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল পরীর যমজ দুই বোনকে বিয়ে করে এক কোরআনের হাফেজ। একটা নয়, পরীর যমজ দুই বোনকে বিয়ে করে কোরআনের এক হাফেজ। কিন্তু কেন? এইরকম একটা গল্প যে সম্পূর্ণ গল্প শোনার পরে আপনি আটকে উঠবেন, শরীরের পশম দাঁড়িয়ে যাবে, লোম রহস্যকর এক বাস্তব সত্য ঘটনা। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই হাফেজ মিজানুর রহমানের জীবনের এই বাস্তব ভৌতিক গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে মিজানুর রহমান ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা ভাই সহ আমার বড় দুইটা বোন। আমরা টোটাল দুই বোন এক ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে খানিকটা দূরের কোনো এক গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন বেসরকারি চাকরিজীবী। চট্টগ্রাম শহরে আমার বাবা একটা কারখানায় চাকরি করে। যদিও আমার বাবাকে যে কোনো মানুষ দেখে ভাববে আমার বাবা একজন আলেম মানুষ। আমার বাবার মুখে মুখ ভর্তি দাড়ি, মাথার চুলগুলো অনেকটা প্রায় লম্বা এবং বেশিরভাগ সময় আমার বাবা পাঞ্জাবি পরিধান করে থাকে। পাঞ্জাবি পরে, টুপি পরে, একেবারে কোনো এক ভালো বুজুর্গ ব্যক্তির মতো আমার বাবার চলাফেরা। কিন্তু আদত আমার বাবা একটা কারখানার শ্রমিক। আমাদের পরিবারে একটা অন্যরকম ঘটনা আছে। আমার দাদা হচ্ছেন একজন কোরআনে হাফেজ, তার পাশাপাশি একটা মসজিদের ইমাম। আমার দাদা ওই মসজিদে ইমামতি করে এবং তার পাশাপাশি তিনি এলাকার মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়। আমার দাদার অনেক স্বপ্ন ছিল আমার বাবাকে দ্বীনি লাইনে পড়াশোনা করাবে, আমার বাবাকে আমার দাদার মতো একজন কোরআনে হাফেজ বানাবে এবং বড় মাপের একজন আলেম বানাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমার বাবা যথেষ্ট পরিমাণে দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলেন। আমার দাদার কোনো কথাই মানত না। হেফজোখানে আমার বাবাকে ভর্তি করা হয়েছিল প্রায় 10 বারের মতো। ওই 10 বারে আমার বাবা হেফজোখানা থেকে পালিয়ে চলে আসতো। শেষ পর্যন্ত আমার দাদা নিরুপায় হয়ে আব্বাকে বিয়ে করিয়ে দেয় এবং বিয়ে করিয়ে দেওয়ার পরে তখন আমার বড় দুইটা বোন আসে এবং পরে হচ্ছে আমি আসি। এবং আমাকে দেখার পরে আমার দাদার সে আশার প্রদীপ আবারও নতুন করে জ্বলে ওঠে। আমার দাদা আমাকে দেখে স্বপ্ন দেখতে শুরু করে যে যেই স্বপ্নটা উনি আমার বাবাকে দিয়ে বাস্তবায়ন করতে পারেনি, সেই স্বপ্নটা তিনি আমাকে দিয়ে বাস্তবায়ন করবেন। যার জন্য তিনি নয়নজোড়া স্বপ্ন দেখে যে আমাকে তিনি পড়াশোনা করাবে এবং আমাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ছোটোবেলা থেকে আমার পড়াশোনার সমস্ত রকমের দায়িত্ব পালন করত আমার দাদা। যদিও আমার বাবা ছিল, কিন্তু বাবার কাছ থেকে কোনোভাবে আমি তেমন কোনো টাকা পয়সা নিতাম না। আমার পড়াশোনার প্রায় খরচই বিহার করত আমার দাদাভাই। ছোটোবেলা থেকে দাদাভাইয়ের সাথে আমার মধুর সম্পর্ক এবং দাদাভাই আমাকে উনি যেখানে হচ্ছে ইমামতি করতো সেই এলাকা আমাকে নিয়ে যায়। দাদাভাই আর আমি একসাথে মসজিদের সামনে একটা ছোট্ট ঘরের মধ্যে থাকতাম। যে বাড়ি থেকে আমার দাদা ভাইয়ের জন্য খাবার পাঠাতো, সেখান থেকে আমিও খানিকটা খাবার খেয়ে আমি আর দাদা একসাথে ওই মসজিদেই থাকতাম। দাদার সাথে ভোরে উঠে অজু করে নামাজ পড়তাম এবং দাদার সাথে আমার দিন রাতগুলো কাটতে থাকে ওই মসজিদের মাঝে। দাদা রাতভর আমাকে পড়াশোনা করাতো, অনেক রাত পর্যন্ত পড়াশোনা করাতো এবং দাদার সাথে রাত্রেবেলায় কোরআন গল্প শুনতে শুনতে, কোরআনের হাদিসের কথাবার্তা শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। আমার দাদার আমাদের এলাকাতে আরেকটা বড় পরিচয় রয়েছে। আমার দাদা একজন ভালো মানের কবিরাজও বটে, তবে এরকম কোনো কবিরাজ না যে তিনি কালো জাদু করে বা তার এখানে মানুষের লাইন পড়ে থাকে, তিনি এই ধরনের একেবারে খারাপ কিছু করে তা নয়। কিন্তু জাস্ট আমার দাদা একজন কবিরাজ। কেউ যদি বড় বিপদে পড়ে তবে আমার দাদার কাছে আসলে আমার দাদা ওই মানুষটাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে।
এমন করে দাদার সাথে মসজিদের পাশের ওই ঘরের মধ্যে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। তখন আমার বয়স প্রায় 8 থেকে 9 বৎসরের কাছাকাছি। সেই সময় আমিও ওই মসজিদে আমার দাদার সাথে নামাজ পড়তাম এবং মাঝে মাঝে আমি ওই ছোট্ট বয়সে মসজিদে আপনার মানে মুয়াজ্জিনের কাজ করতাম। মাঝে মাঝে নামাজ আজান দিতাম এবং আকামও দিতাম, যেটা আসলে গ্রামের মানুষ, ওই গ্রামের মানুষ আমাকে অনেকটা ভালোবাসতো বলে এত ছোট বয়সে আমি মসজিদের এত বড় একটা দায়িত্ব পালন করতে পারি। এমন করতে করতে মাঝে মাঝে একটা জিনিস আমি খেয়াল করতাম, সেটা হচ্ছে মাঝে মাঝে দেখতাম যে আমার দাদা রাত দুপুরে ঘুম থেকে উঠে আমাকে বলতো, তুই ঘুমা, আমি একটু মসজিদে যাব। এরকম করে দাদা তখন মসজিদে যাইতো। আমি প্রথম দিকে বিষয়টা ওভাবে আন্দাজ করতে পারি নাই বা বিষয়টা ওভাবে চিন্তা করতে পারি নাই যে কেন দাদা একেবারে সকাল মানে মাঝে মাঝে মধ্যরাতে মসজিদে যায়। মধ্যরাতে তো কেন মসজিদে যায় প্রথমে চিন্তা করতাম যে মনে হয় দাদা নফল পড়ে বা তাহাজ্জুদের নামাজ পড়ে, এইরকম কিছু একটা হতে পারে। কিন্তু একদিন হলো কি, মানে বেশ কয়েকদিন দাদা এরকম করে যেত এবং যেতে যেতে একদিন আমি কী করলাম, মানে প্রস্রাব করার জন্য মধ্যরাতে প্রস্রাব করার জন্য ঘুম থেকে উঠলাম। উঠে পরে আমাদের ওই ঘরের সামনেই হচ্ছে মসজিদের যেই প্রস্রাবখানা আছে, ওই প্রস্রাবখানার মধ্যে গেলাম এবং প্রস্রাবখানার দিকে ফিরে আসার সময় আমি মসজিদের দিকে খেয়াল করে দেখলাম যে মসজিদের ভিতরে বাতি বন্ধ, মানে মসজিদের যে আলোগুলো আছে আলোগুলো বন্ধ। কিন্তু ভাই দেখা যাচ্ছে যে মসজিদের মধ্যে অনেকগুলো মানুষ বসে আছে এবং পুরো মসজিদে মানুষ ভরপুর, পুরো মসজিদে মানুষ ভরপুর। এটা দেখার পর তো আমি একটু চমকে গেলাম, কি ব্যাপার, মসজিদের মধ্যে এত মানুষ কোত্থেকে আসলো? মসজিদের মধ্যে তো এত মানুষ থাকার কথা না, এবং এত রাতের বেলায় এই মানুষগুলো কোত্থেকে আসছে? আমি আর এই বিস্তারিত চিন্তা না করে চলে আসছি হচ্ছে আমার রুমে এবং রুমে এসে ঘুমিয়ে গেছি। সকালে উঠে তাহাজ্জুদ পড়লাম, ফজরের নামাজ পড়লাম এবং ফজর পরে আমি আর দাদা তখন মসজিদের বারান্দায় বসে আছি। আমি দাদাকে বললাম, দাদা একটা কথা জিজ্ঞেস করব? দাদা বলে, হ্যাঁ বল না। আমি বললাম, দাদা গতকালকে রাতে তুমি যখন বেরিয়ে গেছিলাম মসজিদে, আমি তখন প্রস্রাব করার জন্য উঠছিলাম। প্রস্রাব করে ফেরার সময় দেখলাম মসজিদের মধ্যে অনেকগুলো মানুষ। এই রাত দুপুরে মসজিদে এত মানুষ আসলো কোত্থেকে দাদা? আমার দাদা তখন আমার দিকে তাকিয়ে থেকে বলে, এটা কি জানা তোর জন্য খুব জরুরি? আমি বললাম, হ্যাঁ এটা তো আমার জানা জরুরি। এত রাতের বেলায় এত মানুষ কোত্থেকে আসে মসজিদে? আমার দাদা বলে, গ্রামের একটা মেল ছিল, একটা দরবার ছিল, ওই দরবারের রায় নেওয়ার জন্য গ্রামের সব মানুষ মসজিদে আসছে এবং সবাইকে আমি তখন রায় দিয়েছি। এটা যখন আমার দাদা আমাকে বলল, আমি তখন দিব্যি দাদার কথা বিশ্বাস করলাম এবং করে আমি তখন মসজিদে থেকে গেলাম। আরেকদিন হলো কি, একইভাবে আমার দাদা তখন শোয়া থেকে উঠলো, মধ্যরাতে প্রায় সবসময় উঠতো। উঠে তিনি আবারও মসজিদে চলে গেল। ওই দিন প্রচণ্ড গরম ছিল এবং গরমের সময় মধ্যরাতে ইলেকট্রিসিটি চলে গেছে, মানে কারেন্ট চলে গেছে এবং কারেন্ট যখন চলে গেল প্রচণ্ড রকমের গরম পড়তেছে। আমি তখন জানালাটা খুলে দিলাম। জানালা খুলে দেওয়ার পরে মনে হলো জানালার বাইরে থেকে অনেক মানুষ কথা বলে, এরকম শব্দ শোনা যাচ্ছে। অনেকগুলো মানুষের শব্দ আমার কানের মধ্যে আসতেছে জানালা ভেদ করে। একটু বিব্রত হয়ে গেলাম যে এত রাতের বেলায় এতগুলো মানুষ কোত্থেকে আসলো বা এত মানুষের নয়েজ শব্দ আমি কেন পাচ্ছি। একটা পর্যায়ে আমি তখন করলাম কি, দরজাটা খুলে ঘর থেকে বেরোলাম এবং ঘর থেকে বেরোয়ার পরে সে একই দৃশ্য। আগে যেটা দেখলাম যে অনেকগুলো মানুষ মসজিদের ভিতরে বসে আছে এবং আজও ঠিক একই দৃশ্য আমি দেখতে পাচ্ছি। এবং দেখতে পাওয়ার পরে আমি তখনও একদম মসজিদের ওই বারান্দায় দাঁড়িয়ে আছি, মানে এই বারান্দায় দাঁড়িয়ে আছি বলতে মসজিদের মধ্যে ঢুকি না, ওই বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ পরে আমার দাদা তখন বেরিয়ে আসলো। আমার দাদা ওই সবার সামনে বসেছিল, ওখান থেকে বেরিয়ে আসলো। এসে আমাকে বলে, মিজানুর তুমি এত রাতের বেলা এখানে? আমি বললাম, দাদা এটা কারা? দাদা আমাকে বলে, তুমি রুমে যাও, আমি তোমাকে পরে বলবো। আমি তখনও বুঝতে পারলাম না যে দাদা কি আমার কাছে কোনো কিছু লুকাতে যাচ্ছে। আমি তখন আবারও মসজিদে মানে আমার রুমে চলে আসলাম। এসে আর ঘুমাইলাম না। ফজরের আজানের প্রায় 1 ঘন্টা আগে 3টা বাজে ওই সময় আমার দাদা তখন রুমে আসছে। আসার পরে আমি বললাম, দাদা কি ব্যাপার, আপনি আমার কাছে মনে হয় কোনো বিষয় লুকাচ্ছেন। দাদা তখন আমাকে বলে, তুমি ওখানে গিয়েছিলে কেন? আমি বললাম, আমি জানালা খুলে ঘুমাচ্ছিলাম, কারেন্ট চলে গেছিলো, প্রচণ্ড গরম লাগতেছিল, যার জন্য আমি ওখানে গেলাম এবং গিয়ে দেখলাম এতগুলো মানুষ। আমার দাদা তখন আমাকে বলে, আজকে থেকে আমি যখন শোয়া থেকে উঠে যাব, মধ্যরাতে আমি যখন শোয়া থেকে উঠব, তুমি কোনোভাবে আমার পিছু নিবা না। ইলেকট্রিসিটি চলে যাক, কারেন্ট চলে যাক বা যাই হোক, তুমি কখনোই মসজিদের মানে রুমের দরজা জানালা কোনো কিছু খুলবা না, ওই গরমের মধ্যেই বসে থাকবা। এবং এই যে দাদা আমাকে কথাগুলো বলল, মোটামুটি অনেকটা রেগে গিয়ে বলল, কিন্তু মানে অনেকটা রেগে গিয়ে আমাকে কথাগুলো বলল।
আমি দাদার কথাগুলো নীরবে নীরবে হজম করলাম এবং করার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলেছেন এটাই হবে, আমি আর এরকম খুলবো না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন দাদার সাথে আমার একটা মনোমালিন্য হয়ে গেছে, মানে একরকম মানে যেটাকে বলে মুখ কালাকালি একটা বিষয় হয়ে গেল। একদিন বিকেলবেলা আমি বসে আছি, কারণ আমার তো ওই গ্রামের কেউ পরিচিত নাই, কারোর সাথে খেলতে যাই না, যতটুকু কথাবার্তা দাদার সাথেই বলি, দাদার সাথে উঠা বসা, দাদার সাথেই ঘুমানো এবং আড্ডাবাজি যতটুকু করি তাও আমার দাদাভাইয়ের সাথেই। আমার তো এই গ্রামে পরিচিত বলতে কোনো মানুষ নাই, সব কিছুর উৎসই তো আমার দাদা। এবার আমি তখন ওভাবে বসে আছি এবং প্রায় 3 দিন পরে দাদা একদিন আমাকে বলতেছে, মিজানুর রহমান তোমার কি মন খারাপ? আমি বললাম না দাদা, আমি ঠিক আছি। দাদা আমাকে বলে, সেদিন আমার কথায় রাগ করছো? আমি বললাম না দাদা, রাগ করি নাই। দাদা বলে, ওই দিন আমার মাথাটা ভালো ছিল না, আমার মাথাটা খারাপ হয়ে গেছিলো এবং আমি তোমার সাথে দুর্ব্যবহার করছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি বললাম না দাদা, আমি তো কোনো রাগ করি নাই, আর আপনার উপরে আমার কোনো অভিযোগ নাই যে আমি আপনাকে মাফ করব। কিন্তু দাদা আমার বড় ভয় হয়, আমার আব্বা তো আমাদের সংসারের প্রতি কোনো মনোযোগ নাই, আমার বড় 2টা বোনের বিয়েও আপনি দিয়েছেন এবং আমাদের পুরোটা সংসারের দায়িত্বও আপনার উপরে। আমি ভয় পাই যে গ্রামের মানুষ তো বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয় না এবং এই গ্রামে তো অনেক খারাপ মানুষরাও আছে। এই যে রাত দুপুর আপনি গ্রামের মানুষদেরকে নিয়ে মসজিদের ভিতরে মেল করেন, দরবার করেন, এতে যদি কোনো শত্রুপক্ষ আপনাকে মেরে ফেলে, আপনার যদি কিছু হয়ে যায়, তবে আমার গ্রামের কী হবে, মানে আমাদের বাড়ির কী হবে, আমাদের সংসারটা কেমন করে চলবে? দাদাভাই তখন অপলক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে থেকে আমাকে বলে, মিজানুর রহমান তোমার কি মনে হয় যে যেখানে জুমার নামাজে আমার মসজিদ ফুল হয় না, শুক্রবারে জুমার নামাজে মসজিদে অর্ধেক মানুষ হয়, সেখানে মধ্যরাতে কোনো মেলে বা দরবারে পুরো মসজিদ কানায় কানায় পুড়ে যাবে, এটা তুমি কীভাবে বিশ্বাস করলা? আমি বললাম দাদা, আমি তো তোমার কথা বুঝি না, আমি তো গেলাম মসজিদে এবং যাওয়ার পরে দেখলাম যে অনেকগুলো মানুষ একসাথে বসে আছে এবং তুমি অনেকগুলো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতেছ, এটা তো আমার চোখের দেখা। দাদা বলে, চোখের দেখায় অনেক সময় অনেক কিছু ভুল হয়, তুমি পিছন থেকে যাদেরকে দেখতে পেয়েছো মসজিদে বসে আছে, আদৌ তো এরা মানুষ নয়। আমি তখন ভয় পেয়ে যাই, কি এরা মানুষ নয়? আমি বললাম দাদা আপনি কি বলছেন? আমি যাদেরকে দেখলাম যে মানুষ হিসাবে আপনার সামনে বসে আছে এবং আপনার বয়ান শুনতেছে, আর আপনি বলতেছেন এরা মানুষ নয়। আমার দাদা বলে, না এরা মানুষ নয়, এরা প্রত্যেকেই এক একটা ভালো জিন। আমি বললাম প্রত্যেকে এক একটা ভালো জিন, তাহলে আপনার কাছে কেন আসে এবং এই জিনগুলার আপনার কাছে কী কাজ আপনার কাছে আসে? আমার দাদা তখন একটা মুচকি হাসি দিয়ে বলে, আমি এগুলোর সাথে বহু বছর ধরে মিশে আছি, এর আগে আমার মসজিদে আসতো না, আগে আমি তাদের সাথে অন্যভাবে দেখা করতাম, কিন্তু এখন থেকে আমি তাদেরকে মসজিদে ডাকি এবং ওখানে আলোচনা করি, বিভিন্ন ধর্মীয় বিষয়ে কথাবার্তা হয়। আমি তখন বললাম এরা সবাই জিন? দাদা বলে, হ্যাঁ এরা সবাই জিন, কিন্তু খবরদার এই কথা এই গ্রামের কাউকে বলা যাবে না। আর আমি তোমাকে সেদিন লুকাইছিলাম এটা ভেবে যে তুমি যে মানে যদি ভয় না পাও, আবার হঠাৎ করে এটা শুনলে তুমি ভয় পেয়ে যাও কিনা, কিন্তু অনেক চিন্তা করে দেখলাম যে তোমাকে জানানো উচিত, কারণ এই জিনিসটা তুমি দেখবা, আজ হোক কাল হোক তুমি জানতে পারবা এবং যত মিথ্যা তোমাকে বলবো আমি ততটাই পাপিষ্ট হয়ে যাব। এজন্য আর মিথ্যে না বলে যেটা সত্য আমি তোমাকে সেটাই জানিয়ে দিলাম। মূলত এরা প্রত্যেকেই হচ্ছে এক একটা ভালো জিন, তারা মসজিদে আসে, নামাজ পড়ে এবং দিনের কথাবার্তা শোনে। আমি তখন অবাক হয়ে গেলাম যে এতগুলো জিনের সাথে আমার দাদা একসাথে কথা বলে, আমার দাদা এত বড় মাপের একজন মানুষ, তার কাছে জিন পরিরে এসে তার কাছ থেকে বয়ান শোনে। দাদার প্রতি তখন বিশ্বাস, ভক্তি আর ভালোবাসা আমার আরও বেড়ে গেল। এরকম করে আরও প্রায় 1 থেকে 1.5 বছরের মতো আমি মাদ্রাসায় থেকে গেলাম। সেখানে কিন্তু আমি দাদার কাছে কোরআন পড়তেছি, আমার দাদা কিন্তু আমাকে কোরআন পড়াচ্ছে, যেটাকে হাফিজি বলে, হাফিজি লাইনে কিন্তু দাদা আমাকে পড়াচ্ছে। এবং আমি একদিন দাদাকে বললাম যে দাদা কিছু না মনে করলে আমি আপনাকে একটা কথা বলতে পারি? দাদা আমাকে বলে, হ্যাঁ বলো। আমি বললাম দাদা আমার না অনেক স্বপ্ন জিন দেখা, আমি একটু জিনদেরকে দেখতে চাই, জিনেরা দেখতে কেমন হয় এটা আমার দেখার খুব ইচ্ছা। দাদা আমাকে বলে, এরা যে আমার কাছে আসে এরা সম্পূর্ণ মানুষের রূপ ধারণ করে আসে, আর এই জিন জাতি চাইলে যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে, এদের আল্লাহ তাআলা ওরকম ক্ষমতা দিয়েছে, এরা যে কোনো সময় যে কোনো প্রাণী বা যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে এবং এদের সম্বন্ধে জানা শোনাটা অনেক কঠিন। আমি বললাম দাদা এরপর আমার ইচ্ছে করতেছে একদিন তুমি যে তাদের সাথে মিটিং করো, বৈঠকখানায় বসো, একদিন তুমি আমাকে নিয়ে চলো না, আমি একদিন যেতে চাই। এবং তারা যে আলোচনা করে, তারা যে দিনই কথাবার্তা বলে, এগুলো আমার প্রচণ্ড রকমের শুনতে ইচ্ছে করে। দাদা তুমি কি আমাকে একদিন সাথে করে নিয়ে যাবা? আমার দাদা তখন আমাকে বলে, মিজানুর তুমি এরকম করে বলতেছো যে আমি তোমার কথা না রেখে পারলাম না।
আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে একদিন ওদের সামনে নিয়ে যাব এবং ওদের সাথে তোমাকে কথা বলাই দিব। এইভাবে একদিন 2 দিন 3 দিন কাটতেছে। আমি সবসময় দাদাকে বলি, ও দাদা কবে নিবা, কবে যাবা? দাদা আমাকে বলে যাব যাব যাব। এই করতে করতে একদিন দাদা আমাকে বলল, আজকে রাতে আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু নিয়ে যাওয়ার আগে তোমাকে কিছু আমল করতে হবে। তো সন্ধ্যা রাত থেকে দাদা আমাকে আমলগুলো করাচ্ছে। আমলগুলোর কথা আমি বলতে চাই না এখানে, কারণ এটা করলে হয়তো অনেকে এটা প্র্যাকটিস করবে এবং সমস্যা হতে পারে। কারণ এই আমলগুলো করলে জিনের সাথে মানুষের একটা সম্পৃক্ততা তৈরি হয়ে যায়। তো ওই আমলগুলো দাদা আমাকে করতে বলে, আমি তখন ওই আমলগুলো করি এবং এই আমলগুলো সম্পূর্ণ হয়ে যাবার পরে দাদা তখন আমাকে রাত আনুমানিক প্রায় 1টার মতো বাজে, একেবারে মধ্যরাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ওই সময় আমাকে নিয়ে তখন দাদা রওনা দিল যে চলো মসজিদের ভিতরে চলো। অজু করলাম, বুকটা তখন ধরপড় করে কাঁপতেছে। জীবনে এরকম অভিজ্ঞতার সম্মুখীন তো কখনো হইনি। আল্লাহ জানে আমার ভাগ্যে কী আছে, আল্লাহ জানে কি হবে, আজকে এখান থেকে জিন্দা ফিরতে পারবো কি না তাও তো জানি না। এরপরেও বুকে সাহস সঞ্চয় করে দাদার সাথে আস্তে আস্তে করে মসজিদের ভিতরে ঢুকলাম। একটা পর্যায়ে মসজিদের ওই মিম্বারের পাশে দাদা আমাকে বসালো এবং একে একে তখন আমি দেখতে পাই মানুষ মসজিদের মধ্যে ঢুকতেছে। মানে আমরা নামাজের সময় যেরকম মানুষ দেখতে পেতাম মসজিদে আসে, ঠিক এরকম করে একজনের পিছনে একজন, একজনের পিছনে একজন করে মানে মানুষ মসজিদে ঢুকতেছে। আমি তখন অবাক হয়ে তাকিয়ে আছি, কী ব্যাপার, এরা তো সবাই মানুষ। একজন একজন করে মধ্যরাতে পুরো মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে গেল। এরা প্রত্যেকেই ছিল মানুষরূপী, কিন্তু সবাই নিচের দিকে তাকিয়ে আছে, কেউই উপরের দিকে মাথা তুলে তাকাচ্ছে না, বা আমার দিকে বা আমার দাদার দিকে চোখ তুলে তাকাচ্ছে না। এবং দাদা তখন বয়ান শুরু করলো, দাদার মতো করে ইসলামিক আলোচনা শুরু করলো, বয়ান শুরু করলো। এবং আমি বয়ান করতেছে এবং তাদেরকে একটা দোয়া দিল এটা পড়ার জন্য, বললো এই দোয়াটা পড়েন। তারা তখন ওই দোয়াটা পড়তেছে, সবাই লাইক মুখস্থ করতেছে এরকমভাবে দোয়াটা। এই মুহূর্তে আমি তখন দাদারে বললাম, দাদা এরা তো সবাই মানুষ। দাদা বলে, এরা যদি অন্য কোনো রূপে আসতো তাহলে কি তুই সহ্য করতে পারতি, তুই ভয় পেয়ে যেতি না? আমি তখন অবাক হয়ে গেলাম যে এতগুলো মানুষ, আমার মানে এতগুলো জিন আমার দাদার কাছে এসে রাতের বেলায় পড়ে। দাদার সাথে অনেকক্ষণ ধরে ছিলাম। ফজরের আজানের খানিকটা আগে, মানে তাহাজ্জুদের আজানের ঠিক আগ মুহূর্তে আমার দাদা বলে আপনারা তখন চলে যান। একে একে সারিবদ্ধভাবে শৃঙ্খলা বজায় রেখে সবাই তখন মসজিদ থেকে বেরিয়ে যায়। আমি তখন অবাক হয়ে তাকিয়েছিলাম এবং এরপরে আমি দাদার সাথে আবারও রুমে আসছি এবং সেই থেকে দাদা আমাকে মাঝে মাঝে ওই বৈঠকখানায় নিয়ে যেত, মাঝে মাঝে ওখানে নিয়ে যেত এবং দাদা দিনই আলোচনা করতো ওনাদের সাথে এবং আমি এটা বসে বসে খুব মনোযোগ দিয়ে শুনতাম। এই করতে করতে আমি দাদাকে বলি যে দাদা আমার না অনেক কবিরাজি শিখতে ইচ্ছে করে। অনেক মানুষ তো তোমার কাছে আসে জিনে ধরা, ভূতে ধরা বা শারীরিক সমস্যা এরকম, আমার না এগুলো শিখতে ইচ্ছে করে, তুমি কি আমাকে এগুলো একটু শিখাবা? আমার দাদা আমাকে বলতেছে এগুলো শিখা ভালো না, এগুলো ভালো কাজে মানুষ ব্যবহার করে, মানে ভালো কাজের জন্য শিখে কিন্তু আদতেও ভালো কাজে ব্যবহার করে না। এইটা থেকে যতটা দূরে থাকা যায় ঠিক ততটাই ভালো। আমি তখন বললাম, দাদা আমি তো কোনো খারাপ কাজে ব্যবহার করব না, আর আমি তোমার নাতি, তুমি তো আমাকে ভালো করেই চেনো, তোমার একমাত্র ছেলে আমি, সুতরাং তুমি তো আমাকে ভালো করেই চিনো, আমি এটা কোনো খারাপ কাজে ব্যবহার করব না, আমি এটা ভালো কাজে ব্যবহার করব, তা তুমি যদি আমাকে শিখাও। আমার দাদা আমাকে বলে, তাহলে কথা দিলি তো কোনো দিন কোনো খারাপ কাজে ব্যবহার করবি না? আমি বললাম, না দাদা আমি এটা কখনোই কোনো খারাপ কাজে ব্যবহার করব না, শুধু মানুষের উপকারের জন্য আমি এটা ব্যবহার করব। একথা বললে পরে দাদা তখন আমাকে আস্তে আস্তে করে এই কবিরাজি শিক্ষাগুলো দিতে থাকে এবং একটা পর্যায়ে দাদার কাছ থেকে আমি প্রায় 16-17 বছর বয়সে এই কবিরাজি শিক্ষাটা সম্পূর্ণভাবে পেয়ে যাই এবং একইভাবে আমি তখন কোরআনের হাফেজও হয়ে যাই। আমার দাদা তখন অনেকটা অসুস্থ, মানে অনেক অসুস্থ হয়ে যায় এবং দাদার শরীরের কন্ডিশন অনেকটা খারাপ হয়ে যায়। এই গ্রামের মানুষ আমার দাদাকে অসম্ভব রকমের ভালোবাসে, তাই দাদা অসুস্থ হয়ে যাওয়ার পরেও গ্রামের মানুষ বলতেছে আমার দাদাকেই তারা ইমাম হিসাবে দেখতে চায়। দাদা এতটাই অসুস্থ, তারপরও সবাই বলে যে উনি আমাদের গ্রামে ইমামতি করবে এবং আমার দাদাকেই তখন ইমাম হিসাবে রেখে দেয়। তো একটা পর্যায়ে দেখা গেল দাদা তখন ইমাম এবং আমার যখন 17 বছর বয়স হয়ে যায়, আমি তখন মোটামুটি জিনের অস্তিত্ব বুঝতে পারতাম। সরাসরি জিনকে আমি কখনোই হাজির করি নাই বা আমি জিনকে সরাসরি ওভাবে দাদার মতো করে দেখি নাই, কিন্তু আমি জিনের অস্তিত্ব বুঝতে পারতাম। কোনো একটা জায়গা দিয়ে গেলে আমি বুঝতে পারতাম যে ওখানে জিনেরা বসবাস করে, ওখানে জিনেদের ঘর বাড়ি আছে, এখানে জিনের অস্তিত্ব আছে, এইটা আমি মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারতাম। এবং তখন থেকে দাদার কাছ থেকে সম্পূর্ণভাবে এই জিনের শিক্ষাটা আমি তখন নিয়ে নিই। 17-18 বছর বয়সে আমার দাদা তখন খুবই অসুস্থ হয়ে পড়ে, আমার বয়স যখন 17-18। ওই মুহূর্তে আমি একদিন দাদাকে বলতেছি, দাদা আমি মসজিদের মুয়াজ্জিনের চাকরি করি,
এতে বা কয় টাকায় বেতন পাই, তুমি একটা কাজ করো, আমাকে একটা ভালো মসজিদে ইমামে চাকরির ব্যবস্থা করে দাও। যেহেতু তোমার অনেক মসজিদের সাথে ভালো সম্পৃক্ততা আছে এবং অনেক ইমামদের সাথে তোমার অনেক শিষ্য আছে যারা ইমামতি করে, এদের সাথে কথা বলে আমাকে একটা ভালো জায়গায় ইমামতির ব্যবস্থা করে দাও। কারণ তুমি কখন মরে যাও, আমাদের সংসার চলবে কেমন করে? আমার বাবা যে টাকা বেতন পায় তা দিয়ে তো আসলে সংসার চলে না। এই দিয়ে তো আসলে এতগুলো মানুষের ভরণ পোষণ খাওয়া দাওয়া হয় না। এর মাঝে আমার বড় বোন আবার স্বামীর সাথে একটু ঝামেলা হয়, আমার ভাগ্নিদেরকে নিয়ে আমার বড় বোন আবার আমাদের বাড়িতে চলে আসছে। আমার বড় বোন আমাদের বাড়িতেই থাকতে শুরু করে, একরকম তার স্বামীর সাথে তার ডিভোর্স পর্যায়ে চলে যায়, উনি আমাদের বাড়িতে চলে আসে। তো আমি নানারে বললাম যে নানা, তোমার পক্ষে তো এতগুলো মানুষের আহার জোগানো খুব কঠিন হয়ে যায়, আর আমিও বা মজ্জানে চাকরি করে কয় টাকা বেতন পাই, তুমি একটা কাজ করো, আমাকে একটা ইমামের চাকরির ব্যবস্থা করে দাও। এরপরে আমার দাদা করলো কি, আমার দাদার এখান থেকে বেশ দূরের একটা জায়গায় সেখানে আমাকে একটা ইমামতি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। শুক্রবারের সকালবেলা দাদা আমাকে ওই গ্রামে পাঠিয়ে দিল। আমি সেই গ্রামের ঠিকানা অনুযায়ী চলে গেলাম এবং যাওয়ার পরে সেই গ্রামে আমি ওই দিন প্রথম জুমার নামাজ পড়াই। প্রথম দিন আমি জুমার নামাজ পড়াই, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকটা ভালো লাগে। এবং নামাজ সম্পূর্ণ হওয়ার পরে সবাই সবার সাথে মোলাকাত করে এবং সবাই বলে যে এই মিজানুর রহমানের কণ্ঠ অনেক সুন্দর, আমরা ওনাকে ইমাম হিসেবে আমাদের এলাকায় দেখতে চাই। এবং সবার সাপোর্টে ওই যে আপনার জুমার নামাজ পড়ানোর পরেই সেই গ্রামে আমি তখন ইমামতি চাকরি পেয়ে যাই এবং আমি তখন ওখানে ইমামতি করতে শুরু করি। বেশি দিন নয়, প্রায় 4 থেকে 5 মাস আমি ওখানে ইমামতি করি এবং 4-5 মাস পরেই আমার দাদা খুবই অসুস্থ হয়ে যায়। ওই মুহূর্তে দাদা তার চাকরি ছেড়ে দেয়। দাদার পক্ষে আর সম্ভব হয় না এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে ইমামের দায়িত্বটা পালন করা। আমি ওখানে 5 মাস চাকরি করার পরে আমার দাদা তখন চাকরি ছেড়ে দেয়। আমার দাদা তখন চাকরি ছেড়ে বাড়িতে চলে যায়। ওই মুহূর্তে আমি বাড়িতে গেলে পরে দাদা তখন আমাকে প্রস্তাব করে, আমার দাদার এক পরিচিত লোক একটা মসজিদ নির্মাণ করেছে, নতুন একটা মসজিদ বানিয়েছে। তো আমাকে বলে যে মিজানুর রহমান, তুমি ওখানে চলে যাও, এই চাকরিটা ছেড়ে ওই জায়গায় চলে যাও, কারণ ওইখানে বেতনটা আরও ভালো। এখন যেরকম বেতন পাও, ইনকাম যা হয়, ওইখানে আরও ভালো ইনকাম, তুমি ওইখানে চলে যাও। পরে দাদা যখন আমাকে এটা বললো, আমি সেখানে দাদার বন্ধুর সাথে তখন যোগাযোগ করি এবং করার পর আমি সেই জায়গার মধ্যে ইমামতিতে চলে যাই। এবং দাদার বন্ধু একজন বয়স্ক মানুষ ওনার বাড়িতে যায়। পরে ওনার এলাকার মসজিদ তিনি আমাকে নিয়ে যায় এবং যাওয়ার পরে সেই মসজিদের সভাপতির সাথে আমার দেখা হয়। সাইফুল ইসলাম ছিলেন সভাপতি, একেবারে ইয়াং একজন মানুষ, উনি সভাপতি মসজিদের। তখন ওনার সাথে আমার যোগাযোগ হয় বা দেখা হয়। পরে তিনি আমাকে মসজিদের দায়িত্ব বুঝে দেয়। আমি আগে চাকরিটা তখন ছেড়ে দিই। আগে চাকরিটা ছেড়ে আমার দাদা আমাকে এই ঠিকানা দেওয়া ওই নতুন চাকরিতে আমি যখন জয়েন করি, তো ওই নতুন চাকরিটা যখন করতেছিলাম অনেকটা ভালো লাগতেছিল এবং আমার নতুন চাকরির পরিবেশটা অনেক সুন্দর। পুরনো চাকরিটা আপনার যেখানে করতাম ওই জায়গাটা, মসজিদটা একটা গ্রামের ভিতরে ছিল, একদম গ্রামের ভিতরে, চারপাশে ঘন বসতি গ্রাম। কিন্তু এখন যে মসজিদটা, ওই মসজিদটা অনেক ভালো একটা জায়গায়। এটা চারপাশটা একেবারে খোলামেলা, একেবারে নীরব নিচ্ছিন্ন একটা জায়গা। এখানে একটা বিষয় আমি বলে রাখি, আমার দাদা যে আমাকে কিছু কবিরাজি শিখিয়েছে, এটা কিন্তু আমি কখনো প্র্যাকটিস করি নাই, এইটা আমি কখনোই কারো উপরে প্রয়োগ করি নাই, বা এইটা আমি সম্পূর্ণ নিজের মাঝেই রেখে দিয়েছি। এটা আমি কখনো কাউকে বলি নাই, কারণ আমি যে একজন কবিরাজ এটা আমি কারো কাছেই প্রকাশ করি নাই। তখন আসলে আমার প্রকাশ করার প্রয়োজন হয় নাই, যার জন্য আমি এটা প্রকাশ করি নাই। সম্পূর্ণ নিজের মাঝে আমি এটা লুকিয়ে রেখেছিলাম। এরকম করে ওই মসজিদের সভাপতি ওই মসজিদে তখন আমি চাকরি করতেছি প্রায় 4 মাস পরে, 4 মাস হলো, 4 মাস পরে। এবং ওই মসজিদের যিনি সভাপতি ছিলেন সাইফুল সাহেব, আমাদের সাইফুল, আমরা ওনাকে সাইফুল স্যার বলে ডাকতাম, তিনি নাকি কোনো একটা শিক্ষকতা করে কোথায় জানি। সাইফুল স্যার একদিন আমারে বলতেছে যে হুজুর, আমরা এক জায়গায় যাব, আপনি কি আমাদের সাথে একটু যেতে পারবেন? আমারে বলে আপনার জোহরের নাম ফজরের টাইমে বলে জোহরের পরে যাবে। তো তিনি যেহেতু মসজিদের সভাপতি, তার বাড়ি থেকে প্রতিদিন আমার খাবার আসে, তিনি তার কাজের লোক দিয়ে আমাকে খাবার পাঠায়। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যাবো, সমস্যা নাই, কোথায় যাবেন? উনি বলে আপনাকে আগে বললে হবে না, আপনি আমার সাথে যাবেন, আপনি একজন হুজুর মানুষ, তো একটা হুজুরকে সাথে করে নিলে আমি একটু সাহস পাই। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যাব। তো এরপর আমি জোহরের নামাজ পড়ছি, উনি জোহরের নামাজে আসে নাই। আমি জোহরের নামাজ সম্পূর্ণ করে আমার যে মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে বললাম যে মসজিদে আপনি থাকেন, আমি সভাপতির বাড়িতে যাচ্ছি। তো ওনার বাড়ির সামনে যাওয়ার পর দেখি যে একটা সিএনজি দাঁড়ো করানো, বাড়ির সামনে একটা সিএনজি। পরে সিএনজি ড্রাইভারটাকে বললাম কোথায় যাবেন? বলে সাইফুল সাহেব ডাকছে, কই জানে, সাইফুল স্যার ডাকছে, কই জানে যাবে। পরে আমি ওইখানে ডাক দিলাম সাইফুল স্যার বলে। পরে তিনি বেরিয়ে আসছে। আসার পর আমি বললাম কোথায় যাবেন? তো আমি ওনাকে সাইফুল স্যারই বলতাম, কখনো কাকা বলতাম, কখনো স্যার বলতাম। তিনি আমার থেকে বয়সে বড়ই হবে, অনেকটাই বড়।
পরে আমাকে বলে যে হুজুর আপনি বসেন, আপনি সিএনজিতে সামনে বসেন, আমি যাব, আমার ওয়াইফ যাবে, আমার মেয়ে যাবে, তো আমরা পিছনে বসবো। আমি তখন বললাম যে আরে আশ্চর্য কথা, আপনি পিছনে কেন বসবেন, আপনি আমার সাথে সামনে বসেন। আপনি বলে আর ফ্যামিলি নিয়ে যাবেন, আমাকে কেন নিয়ে যাবেন? বলে হুজুর যাইতে যাইতে বলবো। তাই আমি বললাম ঠিক আছে। একটু পরে আমি খেয়াল করে দেখলাম উনি ঘরের ভিতর থেকে উনি এবং একটা মেয়ের নিয়ে বেরোলো, এবং ওই মেয়েটা অনেকটা পুরুষের কণ্ঠে কথা বলতেছে। যে মেয়েটাকে নিয়ে উনি ঘর থেকে বেরোলো, ওই মেয়েটা মানে বাড়ি থেকে বের হলো, ওই মেয়েটা আলটিমেটলি পুরুষের মতো করে কথা বলতেছে। এবং আমি তখনও কিছু বলি না, আমি সিএনজি সামনে বসছি ড্রাইভারের সাথে, ড্রাইভার তখন সিএনজি চালাচ্ছে। আমাকে পিছন থেকে আমাদের মসজিদের সভাপতি বলতেছে যে হুজুর আপনি দোয়া কালাম পড়তে থাকেন যাতে আমাদের সিএনজিটা উল্টে না দেয়। এর আগে যাওয়ার সময় আমাদের সিএনজিটা উল্টে দিছিল এবং আমরা অনেক বিপদে পড়ে গেছিলাম, যার জন্য আপনাকে এবার সাথে করে নিলাম। আপনি এই একটু দোয়া দরুদ পড়েন যাতে সিএনজিটা উল্টে না দেয়। পরে আমি বললাম যে আপনারা কোথায় যাচ্ছেন, আমাকে এটা বলা যায়? তখন তিনি আমাকে বলে একটা কবিরাজের বাড়িতে যাব। আমি তখন বললাম কবিরাজের বাড়িতে যাবেন একটা কেন? পরে বলতেছে হুজুর আপনাকে বলি, এর মধ্যে যে মেয়েটা আছে এটা হচ্ছে আমার মেয়ে, ওর নাম হচ্ছে সাবিহা, ওর নাম হচ্ছে সাবিয়া, কিন্তু মেয়েটা একদম চুপচাপ বসে আছে, সিএনজিতে ওঠার পর একদম চুপ। তো বলে হুজুর আজকে বহু বছর ধরে ওরে আমি মাদ্রাসায় যখন পড়াই তখন থেকে একটা জিনে ওকে আক্রান্ত করে, একটা জিন ওকে পছন্দ করে ওকে নিয়ে যেতে চায়, এবং সেখান থেকে জিনটা আমার মেয়েটাকে খুব বেশি উত্তপ্ত করে, অনেক বিরক্ত করে, আমার মেয়েটাকে খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, 24 ঘন্টা আমার মেয়েটাকে জ্বালায়। আমি অনেক কবিরাজের কাছে নিয়েছিলাম কিন্তু আমি তেমন কোনো সুবিধা পাই নাই। এখন যে কবিরাজটার কাছে যাচ্ছি, এর আগে ওনার কাছে কয়েকবার গেলাম এবং ওনার কাছ থেকে আমি কিছুটা সুবিধা পাইলাম আমার মেয়েটার, আর অন্য কবিরাজগুলোতে আমি কোনো সুবিধা পাই নাই। তা আমি বললাম আমাকে কেন নিয়ে যাচ্ছেন? বলে আপনাকে নিয়ে যাচ্ছি এই কারণে যে এর আগের বার আমরা গেছিলাম সিএনজিটা উল্টাই দিছিল আমাদের, তো আপনি যেহেতু হুজুর আছেন আপনাকে দেখলে হয়তো জিনের একটু মায়া লাগবে, সিএনজিটা সম্ভবত উল্টাবে না, এই জন্য আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তো আমি তখন মেয়েটার মুখের দিকে তাকায় আছি, মেয়েটা নিচের দিকে তাকায় আছে। পরে সিএনজি ড্রাইভার বলতেছে, সিএনজি চালাচ্ছে আর বলতেছে ইয়েরে বলে এই সাইফুল সাহেবরে বলে যে সাইফুল ভাই, সিএনজি ড্রাইভারটা বলে সাইফুল ভাই আজকে তো সিএনজিটা অনেক হালকা লাগতেছে, এবং অন্যদিন যখন সিএনজি চালাচ্ছিলাম সিএনজিটা প্রচণ্ড ভারী লাগছিল, মনে হচ্ছিল যেন কেউ একজন পিছন থেকে সিএনজিটা টেনে ধরে রাখছে, কিন্তু আজকে ভাই সিএনজিটা এরকম লাগতেছে না, সিএনজিটা অনেকটা হালকা মনে হচ্ছে, এবং আজকে মনে হচ্ছে আমি খুব নিবৃতে যাচ্ছি, আর আজকে আপনার মেয়ে কোনো ডিস্টার্বও করতেছে না, কোনো বিরক্তও করতেছে না, অন্যদিন যেরকম গালাগালি করতো, লাফালাফি করতো, সিএনজির মধ্যে ঝাড়কাঝাড়কি করতো, এরকমও করতেছে না। তো এই সময় সাইফুল সাহেব বলে যে আজকে তো হুজুরকে নিছি, মিজান হুজুরকে নিছি, এই জন্য মনে হয় আজকে জিনে একটু কম বিরক্ত করতেছে। এরা তখনও জানে না যে আমিও একজন অনেক বড় মাপের কবিরাজ। কবিরাজের বাড়িতে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পরে মেয়েটাকে তখন ঘরের ভিতরে নিল, এবং কবিরাজের ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়েছি প্রায় আপনার 40 থেকে 45 মিনিট ওখানে ছিল, তারপর পর মেয়েটাকে নিয়ে আসছে, এবং আনার পরে সেই মেয়েরা আবার সিএনজিতে উড়াচ্ছে, ওনার মন অনেক খারাপ। আমি বললাম কী ব্যাপার, মন খারাপ কেন? বলতেছে ওই কবিরাজকে তো পাই নাই। আমি বললাম কবিরাজকে পান নাই তো 40-45 মিনিট ওখানে ছিলেন যে? বলে কবিরাজের জন্য অপেক্ষা করতেছিলাম, লাস্ট পর্যন্ত কবিরাজ খবর পাঠাইছে সে আজকে আর আসবে না, আজকে আর রুকে দেখবে না, কি করব, বাধ্য হয়ে চলে যাই। তো কালকে আবার আসবো, হুজুর আপনি কি কালকে আসবেন আমারে বলে। আমি বললাম আচ্ছা ঠিক আছে আসবো, যদি আপনার আসার মনে হয় তাহলে আমি আসবো, সমস্যা নাই, তো চলেন। তো ওনার বাড়িতে আসছে, আসার পরে আমি বললাম উনি আবার আমাদের সভাপতি কিন্তু সব নামাজে মসজিদে যায় না, ইয়াং সভাপতি তো মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। আমি বললাম আপনি কি জোহরের মানে আপনার এশার নামাজের সময় মসজিদে যাবেন? পরে আমাদের বলতেছে কেন হুজুর মসজিদে কোনো কাজ আছে, এরকম করে বলে যে কোনো সমস্যা আছে কিনা। আমি বললাম না মসজিদে কোনো সমস্যা নাই, সবই ঠিক আছে, তো আপনি যদি যান আমার একটু সুবিধা হবে, কিছু কথা আছে আপনার সাথে। বলে হ্যাঁ তাহলে যাব, আমি এই এশার নামাজের সময় যাব। তো এশার নামাজে তখন সভাপতি সাহেব আসলো, আমি তখন নামাজ পড়াইলাম, সালাম ফিরাইলাম। পরে সভাপতি বলে হুজুর কি বলবেন বলেন, জানেন তো আমার মেয়েটার সমস্যা, আমার ওয়াইফ একা একা থাকতে ভয় পায়, তো আমি একটু যাবো। আমি বললাম একটু বসেন আপনার সাথে কথা বলি। এটা কি আপনার মেয়ে? বলে হ্যাঁ হুজুর আমার মেয়ে। আমি বললাম আমার তো বিশ্বাস হয় না। বলে কেন? আমি বললাম না মানে মেয়ে এত ইয়াং, আপনি এতটা ইয়াং কিভাবে? বলে হুজুর কম বয়সে বিয়ে করাইছে বাপ মায়, একেবারে কম বয়সে বিয়ে করছি, এবং এইটা আমার একটাই মেয়ে, আল্লাহ তাআলা আমাকে আর সন্তান দেয় না, আমার একটাই মেয়ে। আর আরও একটা মেয়ে আছে, বাট ওইটাকে আমি পালক আনছি, অন্য বাড়ি থেকে পালক এনে পালতেছি, কিন্তু এটাই আমার মেয়ে। আমি তখন বললাম মাশাআল্লাহ ভালো, তো আপনার মেয়ের সমস্যাটা কতদিন ধরে? বলে হুজুর বহুদিন ধরে। একথা বলে আর তিনি উঠে যাবে, মানে তারা তাড়াহুড়ো করতেছে যে হুজুর আমার মেয়েটা বাড়িতে একা, আমার ওয়াইফ একা, আমার ওয়াইফ ভয় পাবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেন, মানে উনি যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো দেখাচ্ছে।
আমি বললাম আপনি বসেন, আমি কথা শেষ করি, এবং কথা শেষ হওয়ার পর আপনি চলে যাবেন, আমি তো আপনাকে আটকাবো না। আপনার সাথে কথা শেষ হলে পরে আপনি চলে যান। আচ্ছা আমাকে একটু বলেন তো মেয়েটার নাম কি? বলে মেয়েটার নাম হচ্ছে সাবিহা। আমি বললাম বাহ, খুব সুন্দর নাম, ধর্মীয় নাম, ইসলামিক নাম, সাবিহা। তো এই সমস্যাটা কতদিন ধরে? বলে এতদিন ধরে। আমি বললাম সাইফুল সাহেব, আপনাকে আমি সাইফুল আঙ্কেল বলি, সমস্যা নাই তো? বলে না বলেন, আপনি তো অনেক বয়সে আমার ছোটোই হবেন, আমার মেয়ের থেকে হয়তো কয়েক বছরে বড়, আমার সন্তানের মতোই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো কাকা দেখেন, আপনি যে অনেক কবিরাজ দেখালেন, অনেক ডাক্তার কাছেও নিলেন, অনেক কিছুই করলেন, এবং গতকালকেও একটা মানে আজকেও একটা কবিরাজের কাছে নিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসছেন। তো আগামী দিন কবিরাজ আপনাকে কখন নিতে বলছে? বলে এই টাইমেই, মানে জোহরের নামাজের পরে নিয়ে যেতে বলছে, উনি বিকেলে দেখবে। আমি বললাম তাইলে আমি ফজরের নামাজ পড়ে 8টার দিকে একটু আপনার ঘরে আসি, 8টার দিকে একটু আপনার ঘরে আসি, আমি আসবো? বলে হ্যাঁ, যদি আপনি 8টার দিকে আসেন তাহলে আপনি আইসেন। কেন বলেন তো? আমি বললাম আমি আপনার মেয়েটার একটু দেখবো। তখন আমাকে বলে হুজুর আপনি কি কবিরাজ? তখন বলে, আমি বললাম না, নিজেকে কবিরাজ আমি দাবি করি না, এত বড় কবিরাজ আমি না, আমি বড় কোনো কবিরাজ না, কিন্তু আমি একটু মেয়েটাকে দেখতে চাই, একটু দেখতে চাই এবং একটু কথা বলতে চাই। পরে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে হুজুর এটা তো ভালো কথা, আপনি আইসেন। তেমন ঠিক আছে। এরপরের দিন ফজরের নামাজ পড়ে আমি 8টার দিকে ওই সাবিহাদের বাড়িতে, সভাপতির বাড়িতে রওনা দিলাম। দেওয়ার পরে ওনাদের সামনের ঘরের মধ্যে আমি মেয়ের বাবারে নিয়ে বসলাম, বললাম যে যান মেয়েকে নিয়ে আসেন, তবে মেয়ের মাকে আনবেন না, আপনি শুধু মেয়েকে নিয়ে আসবেন। পরে উনি গেল, মেয়েকে নিয়ে আসছে, আসার পরে একদম চুপ, মেয়ে আমার সামনে আসলে একদম চুপ হয়ে যায়, কথা বলে না। পরে বসানোর পরে ওই জিনটা তখন সাথে নাই। বলে যে হুজুর আমার মেয়ে তো অনেক লাফালাফি করে, আজকে তো লাফালাফি করতেছে না। আমি বললাম ওই জিনটা তো সাথে নাই। বলে মানি? আমি বললাম জি, তবে আসবে, বসেন। আমি তখন দোয়া পড়তে শুরু করলাম, এবং কিছুক্ষণের মধ্যে মেয়েটার ভিতরে জিনটা গ্রহণ করলো, মানে ঢুকে গেল। এবং ঢুকে যাওয়ার পরেই আমারে বলতেছে যে, আমার একদম আইসেই কান্নাকাটি শুরু করছে, কারণ আমার দাদারে তো চিনি, আমি দাদার নাম বলছি। আমার দাদার নাম বলাতেই মানে একদম ভয়ে আটকিয়ে গেছে, আমাকে দেখেই চিনে গেছে, মানে ভয় পাইতেছে আমাকে। এবার বলতেছে যে আপনি ওই দিন গেছেন, আমি ওই দিনও আপনারা, আমি কিছু বলি নাই, আপনি সিএনজিতে বসেছিলেন আমার সাথে গেছেন, আমি কিছু বলি নাই, আজকে আমারে কেন ডাকছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করি না, আপনার সাথে তো আমার কোনো শত্রুতা আমি নেই। আমি বললাম আপনি অমুককে চিনেন? বলে হ্যাঁ চিনি। আমি বললাম অমুকের অবস্থা সম্বন্ধে জানেন? ও এখানে একটা কথা বলতে ভুলে গেছিলাম, ইতিপূর্বেই কিন্তু আমার দাদা মারা গেছে, এখানে চাকরিটা নেওয়ার কিছুদিন পরেই দাদা মারা গেছে, এটা আসলে আমার বলতে খেয়াল ছিল না। আচ্ছা যাই হোক, পরে আমি বললাম উনি যে মারা গেছে জানেন? বলে হ্যাঁ জানি, ওনার জানাজাতে আমরা অনেকেই গিয়েছি, এবং আমিও গিয়েছি। এই জিনটা বলতেছে। আমি বললাম আপনি ওনার মতো একজন ভালো মানুষের জানাজায় যাওয়ার পরে এই ছোট্ট মেয়েটাকে বিরক্ত করতেছেন কেন বলেন তো? আমাকে বলে যে আমি এই মেয়েটাকে বিরক্ত করতেছি, কারণ আছে। আমি বললাম কারণ কি? বলে মেয়েটাকে মেরে ফেলার জন্য মেয়েটার উপরে আমাকে একজনের চালান করছে। তাই আমি বললাম কে চালান করছে? নামও বলছে। আমি বললাম যে ওনারে বললাম, সভাপতিরে বললাম আপনি কি আমাকে চিনেন? বলে চিনি। আমি বললাম কী হয়? বলে আমার নিকট আত্মীয়, আমার বাড়ির মানুষ। আমি বললাম এই বাড়ির মানুষ আপনার মেয়ের উপরে জিন চালান করলো? বলে হুজুর করছে তো, এটা তো অনেকেই বলছে, কিন্তু আমি তো এটা জানি ওকে উঠছে, কিন্তু কিছু তো করতে পারতেছি না। আমি তখন জিনটারে বললাম যে দেখেন আমি তো ওনার নাতি, আমার মাঝে কিন্তু অনেক ক্ষমতা আছে। আমার বলে জিন বলে হ্যাঁ জানি। আমি বললাম আমি কিন্তু আমার ক্ষমতাগুলো ব্যবহার করতে চাই না, কারণ ক্ষমতাগুলো ব্যবহার করলে আপনিও ভালো করে জানেন আপনার অবস্থা কি হবে। আপনি এখান থেকে চলে যান, এবং আজকে যে যাবেন কোনোদিন এখানে আসবেন না। জিনে তখন আমাকে বলতেছে আমি চলে যাব ঠিক আছে, কিন্তু আমি সাবিহাকে নিয়ে যাব। তাই আমি বললাম কেন? বলে আমাকে চালান করছে ঠিক আছে, কিন্তু এই মেয়েটাকে আমার ভালো লাগছে, মেয়েটা অনেক ভালো, অনেক নম্র ভদ্র, অনেক ভালো, আমি তারে নিয়ে যাব, তারা আমি বিয়ে শাদী করে আমার সাথে রাখবো। আমি তখন বললাম এটা আপনি কেমন কথা বলেন? এই একটা মেয়ে, আর ওনার একমাত্র মেয়ে, ওনার আর কোনো ছেলে মেয়ে নাই, ওনার একমাত্র মেয়েকে আপনি আপনার দেশে নিয়ে যাবেন, ওখানে বিয়ে শাদী করবেন, এটা কোনো কথা? এটা কোনো বাবা মানবে? কোনো ফ্যামিলি এটা মেনে নিবে? আপনি আমাকে বলেন, আপনার মেয়ে হলে কি আপনি মেনে নিতেন? জিন বলে আমি এত কথা বুঝি না, আমি ওকে নিয়ে যাব। আমি তখন বললাম শুধু একটা কথাই বলছি যে আমি এই মুহূর্তে আপনাকে শেষ করে ফেলবো, এরপরে যদি আপনি মেয়েটার উপরে কোনোভাবে আসেন, আমি দাদার কবরের উপর থেকে এক মুঠো মাটি এনে আপনার গায়ে ছিটাই দিব। এইটা বলা মাত্রই চিল্লাইতে শুরু করছে, না 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 হুজুর, না না না, কখনোই না হুজুর, এই কাজ করবেন না, আপনি যা বলেন তা। এবং তাহলে আমার কথা মানবেন? বলে হ্যাঁ মানবো। বলে আমার কথার বাইরে যাবেন না তো? বলে না যাবো না। আমি বলে আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন, আর কোনো দিন এই মেয়ের শরীর আসবেন না, আমি কোনো তাবিজ দেব না, কোনো কিছুই দিব না, আপনি চলে যাবেন, আর কখনোই আসবেন না। বলে হুজুর আমি আর কখনোই আসবেন না, আপনি আমার এত বড় ক্ষতি করেন না। তাই আমি বললাম ঠিক আছে তাহলে চলে যান।
এরপরেই মেয়েটা চাকে অজ্ঞান হয়ে গেল। এবং এই মাঝে মেয়ের বাবা তো আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, আরে ঘটনা কি, এইটা কি, মানে আমি কি কারিশমা দেখাইলাম। এবং জিন যখন চলে গেল, মেয়ের চোখে মুখে পানি দিয়ে মেয়েকে ঠিক করা হলো। হওয়ার পরে আমারে বলতেছে, হুজুর আপনি এটা কী করলেন, এইটা আপনি কী খেলা দেখালেন? আমি বললাম, দেখেন সভাপতি সাহেব, আমি আপনাকে অনুরোধ করি, যেটা আপনার মেয়ের সাথে আমি যেটা করেছি একটু আগে, এটা আপনি কাউকে বললেন না, কারণ আমার দাদার নিষেধ আছে এগুলো করা, আমার দাদা আমাকে করতে মানা করে গেছে, আমি এগুলো করব না। সুতরাং আপনি আমার কখনোই এগুলো কারো কাছে বলবেন না, শুধু আপনার মেয়ে এবং আপনাকে দেখে আমার দয়া লাগছে, মানে আমার মায়া লাগছে, এই জন্য আমি কাজটা করে দিছি, কিন্তু এরপরে আপনি এটা কাউকে জানাবেন না, কাউকে বলবেন না, কারণ আমার দাদার নিষেধে কবিরাজি করা, আমি এটা করবো না, কখনোই করবো না। আমাকে বলা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এটা কাউরে বলবো না। এবং এরপরে সভাপতির সাথে আমার সম্পর্ক এরকম হয়েছে যে উনি আমার ছাড়া কিচ্ছু বোঝে না। সপ্তাহখানিক পর আমারে বলতেছে যে, মিজান হুজুর একটা কাজ করেন, আমার মেয়েটা তো দীর্ঘদিন জিনে আক্রান্ত ছিল, পড়াশোনা তার হয় নাই, মানে মাদ্রাসার পড়াশোনা তো শেষ, জিনে ধরার পর থেকে শেষ, আবার মাদ্রাসায় যাই নাই। এখন আমার মেয়েটাকে তো বিয়ে শাদী দিতে হবে, বিয়ের বয়স হয়েছে, এখন আমার মেয়েটাকে আপনি একটু ধর্মীয় শিক্ষা দেন, একটু ধর্মীয় শিক্ষা দেন, এই আলিফ বাতাসাগুলো একটু শিখিয়ে দেন অন্তত, যাতে এই শিক্ষাটা পায়। আপনি প্রতিদিন একটু সময় করে আমার বাড়িতে আসেন। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই কখন আসবো? বলে, আপনি মাগরিব পড়ে আসেন, এশার আজান দিলে চলে যাবেন। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো মাগরিব পরে তখন আসতাম মেয়ের বাড়িতে, আইসা মেয়েটারে পড়াইতাম। এখন মেয়েটার চলন বলন একটু অন্যরকম, তার যে আমি পড়াইতাম, এখন এই মানে আমি জানি না সে পুরো ঘটনাগুলো জানছে তার পরিবারের কাছে, তার সাথে বিগত বছরগুলোতে কি হয়েছে, এবং আমি তাকে এই সমস্ত কিছু থেকে বাঁচাইছি, রক্ষা করছি, এগুলো জানার পরে মেয়ে ভাই আমার উপরে দুর্বল হয়ে গেছে, একেবারে দুর্বল আমার উপরে দুর্বল হয়ে গেছে। আমি তারে পড়াইতেছি, সে আমার পড়ার কোনো খেয়াল নাই, কোনো মনোযোগ নাই, সে আমার দিকে তাকায়ে থাকে, মানে এক অন্যরকম অবস্থার মধ্যে চলে গেছে, মেয়ে আমারে পছন্দ করে, একদম অন্যরকম পছন্দ শুরু করছে। আমি তারে পড়ার দিকে কোনো খেয়াল নাই, আমার চোখের দিকে তাকায় থাকে। এবং এরকম করতে করতে বেশ কয়েকদিন পরে এই মেয়ে আমাকে প্রেমের চিঠি লিখে বসছে, এবং চিঠির মধ্যে সে পরিপূর্ণভাবে ভালোবাসার প্রস্তাব আমাকে দিয়েছে। এবং দেওয়ার পরে আমি একটু বিব্রত হয়ে গেলাম যে এরকমভাবে আমাকে প্রেমের চিঠি লিখে পাঠালো, কি করা যায়। এখন আমি তো ওই সভাপতির সাথে কখনোই বেইমানি করতে পারবো না, উনি আমাকে নিজের ছেলে মনে করে ওনার ঘরে জায়গা দিছে, ওনার মেয়েরা আমাকে পড়াইতে দিছে, আমি এমন কিছু করতে পারবো না যেটাতে উনি মর্মাহত হয়, উনি কষ্ট পায়, এরকম কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। এখন কি করা যায়, মানে কি করব, জাস্ট এটা চিন্তা করতেছি। মেয়েরে পড়াইতেছি, মেয়ে তো আমার উপরে খুব পাগল, এইভাবে কয়েকদিন পড়ানোর পরে মেয়ে হাত কেটে ফেলবে, মেয়ে বিষ খেয়ে ফেলবে, মানে এখানে অনেক ঘটনা আছে, কিন্তু আমি জাস্ট বিস্তারিত বলতেছি না, কারণ এখনও অনেকটা সামনে বাকি আছে, মানে অনেক ঘটনা বাকি আছে, এই জন্য আর বিস্তারিত বলি না। বাট মেয়েকে আমার জন্য খুব পাগল হয়ে গেছে। আমি প্রায় 2 মাস পড়াইলাম, 2 মাস পরে চিন্তা করলাম যে না, এই বাড়িতে আর যাবো না, কারণ এই বাড়িতে গেলে আমার শয়তান আমার পিছনে লেগে যাবে, আমি মেয়ের সাথে একটা খারাপ কিছু করে ফেলবো, এবং সেখানে আমি ওই সভাপতির কাছে কালারিং হবো, এবং আমার দাদার মান সম্মান নষ্ট হবে। যেহেতু আমার দাদা আমাকে ওখানে পাঠাইছে, আমার দাদা মারা গেছে, আমার মৃত দাদার মনে আমি কষ্ট দিতে চাই না, আমি এটা করবো না। 2 মাস পরে মেয়ের বাবার একদিন জোহরের সময় আমি বিষয়টা জানাই দিলাম যে, দেখেন এই ঘটনা, আপনার মেয়ে আমার সাথে এগুলো করতে চায়। এখন আমি কি বলবো, আমি তো একজন ইয়াং মানুষ, আমিও বিয়ে শাদী করি নাই, শয়তানের প্রলোভনায় চড়ে আমি কোন যে কি ভুল করে ফেলে আমি তো জানি না। তো যার জন্য আমি আপনাকে আগে থেকে জানাই দিলাম যে, দেখেন এমন পরিস্থিতি, এখন আপনি এটার কিছু একটা করেন, আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করেন, আর আমি আপনার বাড়িতে আর যাবো না। যদি পড়াইতেই হয়, আমার মুয়াজ্জিন আছে, আমার মুয়াজ্জিনও ভালো কোরআন পড়ায়, আমি আমার মুয়াজ্জিনটা পাঠাবো, তিনি পড়াবে। বলা, আচ্ছা হুজুর ঠিক আছে, তাহলে আপনি আর যাইন না, আপনি মুয়াজ্জিনটা পাঠাইয়েন। এরপর আমি মুয়াজ্জিন হুজুরে পাঠাই, মুয়াজ্জিন হুজুরে 2 দিন গেছে, মেয়ে আর পড়ে না, মানে মুয়াজ্জিনের কাছে মেয়ে পড়বে না, ওনার একমাত্র মেয়ে, আদরের মেয়ে, পড়বে না। সপ্তাহখানিক পরে ওই সভাপতি এসে আমাকে বলতেছে, একদিন সকালবেলা ফজরের পরে আমারে বসায় বলতেছে যে, হুজুর একটা কথা বলবো, যদি মাইন্ড না করেন বা খারাপভাবে না নেন। আমি বললাম, না খারাপভাবে নিব না, মাইন্ডও করুন, আপনি বলেন। আচ্ছা, আপনি তো আমার মেয়েটারে পড়াইছেন, আমার মেয়েটার আপনি সরাসরি দেখছেন, আমার মেয়েটার আপনি কেমন দেখলেন? আমি বললাম, ভালো দেখলাম, আপনার মেয়ে অনেক ভালো মেয়ে। কেন বলেন তো? বলে, যদি ভালোই হয় তবে আমার মেয়েটাকে আপনি বিয়ে করবেন? এমনিই। আমি বললাম যে, ভাই এটা আপনি কী বলেন, কাকা এটা আপনি কী বলেন, আপনি একটা মসজিদের সভাপতি, আপনার বিঘায় সম্পত্তি, আপনি এত বড় লোক, এখন এটা আপনি কেমন কথা বলেন? পরে বলতেছে যে, আমার মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, আমার মেয়েটা অনেক অসুস্থ, খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, এবং হাত কাটে, এই করে সেই করে, মেয়ের মা তো রাজি না, মেয়ের মা কখনোই আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য রাজি না, কিন্তু আমার একটা মাত্র মেয়ে, আমার খুব মায়া লাগতেছে, আমি যার জন্য মেয়েটার আপনার কাছে বিয়ে দিতে চাই, যদি আপনি রাজি থাকেন তাহলে মেয়েটাকে আপনার কাছে বিয়ে দিব। আমি বললাম, আপনি না এইমাত্র বললেন যে আপনার বউ রাজি না,
বলে আমার বউয়ের কথা বাদ দেন, আমার বউ পাগল, আমার বউয়ের কথা বাদ দেন, এখন আপনি যদি আমার মেয়েটারে বিয়ে করেন আমি আপনার কাছে চিরঋণী থাকবো হুজুর। আমি আপনার মতো একজন লোকের কাছে আমার মেয়েটাকে বিয়ে দিতে পারলে আমার অনেক ভালো লাগবে। আমি বললাম তো যেখানে মেয়ের মা রাজি নেই, বলে মেয়ের মায়ের কথা বাদ দেন, আমি আমার মেয়েরে বিয়ে দিব। পরে আমি বললাম যে দেখেন মেয়ের মা যেখানে রাজি নেই আমি তো, পরে তিনি আমার একদম হাত ধরে ফেলে। হাত ধরার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এরকম করেই বলতেছেন আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সাথে কথা বলি। পরে আমার পরিবারে জানাইলাম, আমার বাবা আছে, মা আছে, এদেরকে জানাইলাম। এরা তখন মানে পুরোপুরি সাপোর্ট দিল। আমার বোন তো আমাদের বাড়িতেই থাকে, আমার বোনের ভাই ভাগ্নি আছে, ওরাও থাকে, সবাই তখন সাপোর্ট দিল যে না এখানে বিয়ে করা যায়। পরে পারিবারিকভাবে আমার মা আসছে, আমার বাবা আসছে, আইসা মেয়ে দেখে গেছে, মেয়ের পরিবারের সাথে কথাবার্তা বলছে। মেয়ের মা কিন্তু রাজি না, মানে রাজি না যে রাজিই না, মেয়ের মা এখানে ওনার মেয়ের উনি বিয়ে দিবেই না, মেয়েরে গাঙ্গে কাইটা বাসাই দিব, এই করবে সেই করবে, তারপর আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে বিয়ে দেবে না, উনি সরকারি চাকুরিজীবী দেখে অনেক বড় সরকারি চাকরিজীবী অফিসারের কাছে ওনার মেয়েকে বিয়ে দেবে। যাই হোক বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর আমি এই সাবিহারি নিয়ে তখন ঘরে ঢুকলাম। তো এই সাবিহাই ছিল আমার জীবনে প্রথম ভালো লাগা, ভালোবাসা, যার প্রতি আমার ইমোশন কাজ করে, আবেগ কাজ করে। সাবিয়াকে দেখার পরে ভাই অন্তরটা তখন ঠান্ডা হয়ে গেল, এবং ওরে যখন বাসর করে দেখলাম, ওরে বউ হিসাবে পাইলাম, আমার কাছে মনে হয় যে আমার শত বৎসরের একটা পুণ্য, আমি হয়তো শত বৎসর আল্লাহ তাআলার কাছে একটা ভালো কিছু চেয়েছি বা ভালো কিছু করেছি, যার জন্য আল্লাহ আমাকে এরকম নেককার ভালো একজন বউ দিয়েছে। সাবিয়াকে পেয়ে আমি তখন অনেকটা খুশি। আমি মসজিদে ইমামতি করি এবং ওর মা আমার সাথে কথা বলে না, মানে সাবিয়ার যে মা আছে উনি আমার সাথে কথা বলেন, আমার শাশুড়ি। কিন্তু আমার শ্বশুর আমাকে অনেকটা ভালোবাসে, আমার কথা সম্পূর্ণ শোনে, আমি যখন যেটা বলি উনি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করে এবং নিজের ছেলের মতো করে আমাকে আদর যত্ন আর ভালোবাসে। এইভাবেই তখন দিন আর রাতগুলো কাটতেছে, আমি ওই সামনের দিকে যাচ্ছি। এই করতে করতে আমার বউ সাবিয়া তখন প্রেগনেন্ট হলো, এবং প্রেগনেন্ট হওয়ার পরে আমার বউয়ের গর্ভে তখন আমার একটা কন্যা সন্তান আছে। আমার ওই কন্যা সন্তানটা, আমার মেয়েটাও দেখতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর, অনেকটা সাবিহার মতোই হয় আমার মেয়েটা হলো। এবং মেয়েটা হওয়ার পরও আমি তখন শ্বশুরবাড়িতে কম যাইতাম, যদিও ওদের মসজিদে ইমামতি করতাম, শ্বশুরবাড়িতে কম যাইতাম। এই করতে করতে একটা সময় আমি কী করলাম, ওখানে ইমামতির চাকরি ছেড়ে দিলাম। যেহেতু শ্বশুরবাড়ি এলাকার মানুষ সবাই নামাজ পড়তে আসে, আমি ওদেরকে নামাজ পড়াই, আমি সেই এলাকার জামাই, আমার নিজের কাছেও কেমন যেন একটু অন্যরকম মনে হচ্ছিল। হওয়ার পরে আমি তখন সেই চাকরিটা ছেড়ে দিয়ে, ওখানকার চাকরি ছেড়ে আমি তখন অন্য আরেকটা জায়গায় চাকরি নিই, আরও অন্য একটা মসজিদে চাকরি নিই। ওই মসজিদে আমি তখন ইমামতির চাকরি করি, এবং ওইটা আমাদের গ্রামের কাছাকাছি, আমাদের গ্রাম থেকে একটু সুবিধা আসতে যেতে। যেহেতু আমার ওয়াইফের ঘরে আমার নতুন একটা মেয়ে হয়েছে, আমার মেয়েটাকে আমি দেখতে শুনতে পারতেছি, মেয়ের কাছে আসতেছি, মেয়েকে আদর যত্ন করতেছি, এবং বিশেষ করে মেয়েটার জন্যই আমি তখন এত কাছে চাকরিটা নিয়ে নিলাম। তো এরকম করে সময়গুলো কাটতেছে। আমার শাশুড়ি শুধু, আমার বউ যখনই ওইখানে যাইতো, ওরে শুধু বুঝাইতো এই হুজুরের চাকরি ছেড়ে দে, হুজুরে কয় টাকা বেতন পায়, হুজুরের চাকরি করে লাভ কি, আরে হুজুরে বিয়ে করে লাভ কি, হুজুরের সংসার করে লাভ কি, ওখান থেকে চলে আয়, ওইখানে সংসার করিস না, তোরে আমি ভালো চাকরিজীবী দেখে বিয়ে দিব, অনেক বড় লোক দেখে বিয়ে দিব। আমার বউ বলে যে না, আমি ওনার কাছে ভালো আছি, আলহামদুলিল্লাহ, আমি দিনই লাইনে আছি, উনি আমাকে দিনই শিক্ষা দিচ্ছে, আমি ওনার মতো, ওনাকে আমি স্বামী হিসেবে পাইছি, আমি অতটুকুতেই খুশি, না আমি আর তোমার কথা শুনবো না। ওই তখন ওর মায়ের কথা শোনে না, আর ওর মা ওরে শুধু নিয়ে যায়। এরকম করতে 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 বেশ অনেকগুলো দিন কেটে গেল। আমার মেয়েটার বয়স প্রায় 3 বছর, এরপর আর বাচ্চা কাচ্চা হয় নাই, আল্লাহ জানে কেন হয় নাই, আল্লাহ দেয় নাই। আমার মেয়েটার বয়স যখন 3 বছর, তখন থেকে আমি তখন একটু অসুস্থ হই। মেয়েটার বয়স 3 বছর, আমি কয়েকটা দিন জ্বরে ভুগতেছিলাম, প্রায় 8-9 দিন ধরে আমার জ্বর ছিল। এবং জ্বর থাকার পরে আমি একদিন কি করলাম, আপনার মসজিদ থেকে বের হয়েছি। আমি তো মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তাম, তাহাজ্জুদ পড়ার জন্য আপনার ঘর থেকে বেরোয়েছে, তাহাজ্জুদ পড়তে যাব। ওই ঘর থেকে বেরোয়া আমি মসজিদের আপনার উজু করার জন্য গেছি, ওই জায়গাটার মধ্যে আমাকে যাইতে ধরছে। আমার এই মসজিদের মধ্যে ঢুকে একদম ওই কী বলে পানির মধ্যে ঢুকে মাইরে ফেলতেছে। অনেক কষ্ট করে ওখান থেকে বাইচা উঠে আসছি। কিরে, আমার সাথে এরকম হওয়ার তো কথা না, আমি তো কোনো জিনের কোনো ক্ষতি করি নাই। আজকে এত বছর পরে একই জিন আমার কোত্থেকে আসলো, আমাকে এমনভাবে আমাকে করছে। পরে আমি মসজিদে ঢুকছি, ঢুকে আপনার নফল তাহাজ্জুদটা পড়লাম, তাহাজ্জুদটা পরে ফজরের নামাজটা পড়ছি। এবং ফজরের নামাজটা পড়ার পর আমি বাচ্চা পড়াইতেছি, আমাকে বিরক্ত করতেছে, এত পরিমাণে বিরক্ত করতেছে বলার মতো না। এবং দুপুরবেলা আমার জন্য খাবার নিয়ে আসছে পাশের ওই এলাকা থেকে, বাড়ি থেকে হুজুরের জন্য যে খাবার আনে, খাবারের আমি টিফিন বক্স খুললাম, খোলার পরে দেখলাম যে সব মাটি, খাবারগুলোর মধ্যে এরকম মাটি ছিটিয়ে দিয়ে রাখছে। তো দুপুরেও তখন কিছু করলাম না, আপনার মাগরিবের সময় তখন নামাজ পড়ে আসছি। মাগরিবের সময় নামাজ পড়ে আসার পর আমার একটা থাপ্পড় মারছে, এত জোরে একটা থাপ্পড় মারছে যে এই অনেকগুলো মানুষের সামনে আমি একদম জায়গায় ঢুলে পড়ে গেছি, এবং এত জোরে থাপ্পড় মারছে। এশার নামাজ পড়ে আসছি, এসে দেখি আমার জুতা নাই।
এরপরে আমি রাতে ঘুমাইছি, ঘুমানোর পরে ভাই আমাকে এত বিরক্ত করতেছে, আমি ঘুমাইতেই পারতেছি না, মানে জ্বালাইয়া মাইরে ফেলতেছে, মানে কোনোভাবেই দুটো চোখের পাতা এক করতে পারতেছি না। পরে রাত 2টার দিকে বসছি যে কেন আমার এরকম করতেছে দেখি। রাত 2টার দিকে বসছি, বৈশা ওরা কাছে আনছে। আনার পরে জিজ্ঞেস করলাম নাম কি, বলে সায়া। সায়া? হ্যাঁ বললাম, বলে হ্যাঁ সায়া। আমি বললাম কেন? বলে আপনার উপরে চালান করা হয়েছে, আমি আপনাকে মেরে ফেলবো। কে চালান করছে? আমার শাশুড়ির নাম বলে। তেমন আমার শাশুড়ি চালান করছে? বলে হ্যাঁ, আমি আপনাকে মেরে ফেলবো। কেন মেরে ফেলবো? বলে আপনাকে আমার মেরে ফেলার জন্য আপনাকে পাঠানো হয়েছে। তেমন তুমি তো আমাকে মারতে পারবা না, আমি অমুকের নাতি। আমার নানার নাম বলাতে, আমার দাদার নাম বলাতে ভয় পেয়ে যায়, তারপরও সে আমাকে মারবে। আমার বলে মেরে ফেলবো, আমি আপনাকে বাঁচায় রাখবো না, আপনাকে চালান করা হয়েছে, আপনার উপরে চালান করা হয়েছে, আমি আপনাকে মেরে ফেলবো। পরে আমি এটার ওই দিন বসাইলাম, একদম বসাই একদম নর্মালি বুঝাইলাম যে তুই যে আমাকে মারবা, কেন মারবা? আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো অপরাধ করি নাই। আমি এইভাবে আমার বউ সাবিয়াকে আমি মুক্ত করছি, করে এইভাবে বিয়ে করছি। আজ আমি গরিব, একজন কোরআনে হাফেজ, দিনী লাইনে পড়াশোনা করেছি, একজন মসজিদে ইমাম, মসজিদে অল্প কয়েক টাকা বেতন পাই, এবং তাই বলে আমার বউকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায় আমার শাশুড়ি। অন্য কোনো উপায়ে পারে না বলে শেষ পর্যন্ত তোমাকে পাঠাইছে আমাকে মেরে ফেলার জন্য। আর আমাকে তুমি মেরে ফেলে আমার বউকে আমার ঘর থেকে নিয়ে যাবা, আমার একটা সন্তান আছে তুমি তারে ইতিম বানাই দিবা। আমার অপরাধ কি বলো? আমি মসজিদের ইমাম, 5,000 টাকা বেতন পাই, এটাই কি আমার অপরাধ? হ্যাঁ, আমি কোনো সরকারি চাকরি করি না, এটাই কি আমার অপরাধ? খুব সুন্দর করে বুঝাইলাম। আমার দিকে তখন তাকিয়ে আছে, তাকায় থেকে বলে তাইলে আপনি অমুক কবিরাজের কাছে যান, গিয়ে বলেন আপনারা আমার এখান থেকে সরাইতে। আমি যদি এই চালান বন্ধ না করে আমি কিন্তু মানে কী করবো, আমি পাগল হয়ে গেছি। মানে জিন যখন চালান করা ওই জিনটা পাগলের মতো হয়ে যায়। আমি তখন বলি ওই কবিরাজের কাছে যেতে হবে না তো, আমি তো অমুকের নাতি, এটা আমিই কাটতে পারবো। তোমার যে আমারে মারার জন্য যে তোমার ভিতরটা যে ছটপট করতেছে বা একটা ঝাঁকুনি দিতেছে, এটা আমি বন্ধ করে দিতে পারবো, এটা আমি এখনই বন্ধ করে দিব। তো তুমি যে আমাকে মারতে আসছো, ওইটা বন্ধ করে দিলেও কি আমাকে মারবা? বলে না, মারবো না, বন্ধু হয়ে যাব। আমার বলে বন্ধু হয়ে যাব। আমি বললাম ঠিক আছে, তুমি যদি সত্যি আমাকে না মারো, আমার ক্ষতি না করো, তাহলে আমি তোমার ইয়ে করবো। আমি সে জায়গায় বসে তখন ওই যে আমার শাশুড়ি যে কবিরাজ দেওয়া কাজটা করছে, আমি তখন আমার জায়গায় দাঁড়িয়ে ওইটা কাইটে দিচ্ছি, মানে আমার উপরে তার চালানটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি বললাম তুমি এখন মুক্ত, তুমি এখন চলে যাও। পরে আমারে বলে চলে যাবো? আমি বললাম হ্যাঁ চলে যাও। বলে আমি চলে গেলে তো আপনাকে অন্য কবিরাজ দিয়ে আবারও চালান করব, আপনার উপরে আবারও জিন চালান করবো, আপনাকে মারবে। আমি বললাম যে না, আমারে মারতে পারবে না। কিন্তু সায়া আমারে বলে আপনি অনেক ভালো মানুষ, আপনি অনেক ভালো মানুষ, আমি কি আপনার সাথে থাকতে পারি? আমি আপনাকে সাহায্য করব, অন্য কোনো জিন যেন আপনার ক্ষতি করতে না পারে। আমি বললাম না, আসলে এটা আমার প্রয়োজন নাই, আমাকে সাহায্য করার প্রয়োজন নাই, তুমি তোমার মতো করে তোমার দেশে তুমি চলে যাও, তুমি পৃথিবীতে থাকার প্রয়োজন নাই। না, সে তারপরও আমার সাথে থাকবে, আমার সাথে আছে, ভালোভাবেই আছে। মাঝে মাঝে আমার বল আমার একটু কোরআন শিখান, একটু দিনই শিক্ষা দেন, আমি এটা শিখতে চাই, ওইটা শিখতে চাই। আমার সাথে অনেক আছে, গল্প করে কথা বলে। এই প্রথম কোনো একটা জিনের সাথে আমার সম্পর্ক হলো। আমার কাছে আসে, গল্পগুজব করে, কথাবার্তা বলে, এবং এরকম করতে করতে আমিও তারে আপনার এরকম করে শিক্ষা দিচ্ছি, তারে পড়াইতেছি, শিখাইতেছি, এরকম করতেছি। তার সাথে আমার মোটামুটি একটা ভালো বর্নিং, একটা সম্পর্ক হয়। এইটা আমার বউ সাবিহাও কিন্তু জানে। সাবিহাও এটাতে কোনো কিছু মাইন্ড করে না বা কিছু বলে নাই। এরকম করে কয়েকদিন ধরে আমার বউটি একটু অসুস্থ, আমার ওয়াইফ একটু অসুস্থ, এবং এই অসুস্থতা অবস্থার ভিতরে একদিন হঠাৎ করে আল্লাহর কি হুকুম, রাত্রে আনুমানিক 2টা বাজে আমার বউয়ের বুক ব্যথা ওঠে। বুক ব্যথা উঠলে পর আমি ভয় পেয়ে যাই, তাড়াতাড়ি কী করবো, আমি ওই রাত 2টা বাজে মেডিকেলের দিকে নিয়ে যাই। এবং ওই মেডিকেলের পথে আবার আমার সাথে যে একটা পরী আছে, এটা কিন্তু আমার শাশুড়িও জানতো। এবং মেডিকেলের পথে নিয়ে যাইতে রাস্তার মধ্যে আমার ওয়াইফ এন্তেকাল করে, সাবিহা মারা যায় হঠাৎ করে। এবং ও অনেকটা মোটা হয়ে যায়, স্বাস্থ্য বেড়ে যায়। পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে মারা গেছে, হার্ট অ্যাটাক করছে, হার্ট স্ট্রোক করছে। শেষ রাতের দিকে তখন লাশটা নিয়ে আসি বাড়িতে। লাশটা নিয়ে আসার পরে আমার শাশুড়ি আমার বাড়িতে আইসা, তার মেয়ে মারা গেছে, সে দুঃখ পাবে, সে আমার গালাগালি করতেছে। আমি নাকি পরীরে বিয়ে করার জন্য, পরীর সাথে সম্পর্ক করার জন্য ওনার মেয়েরে মাইরে ফেলছি। আমি আর ওয়াইফ গিয়ে আমার নামে থানায় মামলা করে দেয় যে আমি ওনার মেয়েরে মারছি। পরে আমার ওয়াইফকে আমি দাফন করতে পারি নাই, থানা থেকে পুলিশ আইসা আমার ওয়াইফের লাশ নিয়ে যায়, নিয়ে তারা ময়নাতদন্ত করে, এবং ময়নাতদন্তে নিজের মেয়ের লাশটারে কাটলো। আমি চাই নাই যে আমার মৃত বউয়ের লাশটা কোনো পুরুষ দেখুক, আমার সাবিহার লাশটা কোনো পুরুষে দেখুক, এটা আমি চাই নাই। এই তার মায়ের কারণে, তার মায়ের ওই মামলার কারণে তার এই লাশটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হলো পোস্টমর্টমে। ওইখানে নিয়ে ওরে কাটলো, কাইটা ছিঁড়া, এরপরে আইনা ওকে দাফন করলো। তো আমার বুকটা ফেটে গেছে ওই সময়তে। আমি কখনোই চাই না যে আমি একজন আলেম মানুষ,
আমার বউয়ের এই লাশটা না দেখুক এটাই চাচ্ছিলাম, কিন্তু আমি তো এটা আইনিভাবে ঠেকাইতে পারি নাই, কারণ বাংলাদেশের আইন অনুযায়ী ওকে হচ্ছে পোস্টমর্টেম করতে হবে। পোস্টমর্টেম করে তার মৃত্যুর কারণ নির্ধারিত করা হয়, দেন ওকে তখন দাফন করে আমাকে তখন মানে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আমি তখন এই সাবিয়ার জন্য খাইতাম না, ধাইতাম না, ঘুমাইতাম না, আমার ওই মেয়েটারে নিয়ে আমি পড়ে থাকতাম। এই করতে করতে আমার এই অবস্থার মধ্যে এই পরীটা মানে ছায়া যে পরীটা ছিল, ওই পরীটা তখন আমার কাছে সাবিহার রূপ নিয়ে আসতো। আমার মেয়েটার কাছে আসতো, আমার মেয়েটার সাথে খেলতো, আমার মেয়েটার সাথে গল্প করতো। আমার মেয়েটার তখন কান্নাকাটি থেমে যেত, মানে ও তো ছোটো মানুষ বুঝে না, ওই মনে করো ওর মা। তা আমার তখন এই মেয়েটার অনেক ভাল লাগে, মানে সাবিয়ার অনেক, আমার ওই কী বলে ছায়ার অনেক ভাল লাগে। এই পরীটা তখন আমার মেয়ের কাছে আসতো, আমার ছোটো মেয়েটার সাথে খেলতো, গল্প গুজব করতো, কথাবার্তা বলতো। আমার এই মেয়েটাও মনে করতো যে তার মা আসছে, সে তার মায়ের মতো করে তখন এই আমার ছায়া পরীটার সাথে তখন উঠতো, মানে ঘুরতো ফিরতো। এই করতে করতে আমার শাশুড়ি তখন বুঝে যায় যে আমার সাথে একটা পরী আছে, এবং আমার শাশুড়ি তখন করে কি ওই পরীটা মাঝে মাঝে মানে আমাকে হেল্প করে, আমাকে সাহায্য করে এবং বিভিন্নভাবে আমার সাথে আসে, এবং ওনার নাতিনকে মানে আমার মেয়েটারে ওই মানে সাবিহার যেই সন্তান হয়েছে, আমার যে মেয়ে আছে, আমার মেয়ের নাম সাবিনা, মানে আমার ওই মেয়েটার সাথে পরীটার একটা ভালো মানে ভালো সম্পর্ক, এটা আমার শাশুড়িও বুঝে যায়। যার জন্য আমার পরী যাইতেছে, মানে আমার শাশুড়ি যাইতেছে যেভাবে হোক এই পরীটাকে আমার কাছ থেকে সরাই নেবে। মানে ওনার একটা চিন্তা ভাবনা, ওই পরীটাকে যদি সরাই নেওয়া যায় তাহলে আমাকে মেরে ফেলতে পারবে। মানে ওনার পরিকল্পনা উনি আমাকে বাঁচায় রাখবে না, মানে অন্যভাবে তো আর পারে না, জিন চালান করুন আমার মেরে ফেলবে, মানে জিন চালান করুন আর মারার খেয়েছে আর কি। ওনার কাছে অনেক ভালো একজন কবিরাজ আছে, ওইটাই দিয়ে উনি জিন চালান করবে। তো এরকম করতে করতে আমি তখন এই ছায়া আমার কাছে আসতো, যাইতো, আমার মেয়েটারে দেখতো, শুনতো। এরকম করতে করতে একদিন আমি মসজিদে নামাজ পড়ে বের হয়েছি, জোহরের নামাজ পড়ায় বের হয়েছি। বের হওয়ার পরে কয়েকজন লোক, প্রায় আপনার 4-5 জন লোক আমার কাছে আসছে, হুজুর, এরাও কিন্তু হুজুর, আমার কাছে আসছে যে কিছু কথা বলবে, কোনো একটা দাওয়াত দেবে আমাকে, একটা মানে কোরআন খতমের দাওয়াত। তো ওনাদের সাথে কথা কথা বলতে বলতে ধাপ করে আমার নাকের মধ্যে কি যেন একটা শোঙায় দিল, মানে মসজিদের বারান্দায়। আমি অজ্ঞান হয়ে যায়, এবং জ্ঞান ফিরার পর আমি দেখি আমার 2 হাতে তাবিজ, 2 পায়ে তাবিজ আমার একটা বড় কবিরাজার বাড়িতে নিয়ে আসা হয়েছে। আসার পরে আমারে বলে এরকম করে আমার ওইখানে তখন মানে আটকাইয়া আমার ওই জায়গায় আটকানোর পরে আমার বলে পরীরা হাজির কর, মানে পরী হাজির করতে বলতেছে। আমি তখন বললাম না, আমি ওরা হাজির করবো কেন, আমি তোকে হাজির করবো না, বলে তুই যে পরী হাজির না করিস তোরা এনে মেরে ফেলবো। মানে কবিরাজ আমাকে তখন মেরে ফেলার প্ল্যানিং করতেছে। আর ওই কবিরাজে কখনোই ছায়ারে ও হাজির করতে পারবে না, ওখানে কিছু টেকনিক্যালি মানে কিছু কারণ আছে, আমি এগুলো বলবো পরে। মানে উনি ছায়াকে হাজির করতে পারবে না, একমাত্র আমি ডাকলে ছায়া এই জায়গায় আসবে। উনি ছায়াকে হাজির করতে পারবে না আমাকে ছাড়া। তো আমাকে টর্চার করতে শুরু করলো, এবং টর্চার যখন করতে শুরু করলো আমি তখন মানে কী করবো, একজন মানে মায়ের জ্বালা সহ্য করতে না পেরে আমি তখন এই পরীরে ডাক দিলাম, ছায়ারা ডাক দিলাম, এবং ছায়া তখন আসছে আমার শরীরের মধ্যে আসছে। আসার পরেই মানে ওই কবিরাজ যখন ছায়াকে ডাকতে চাইতেছে আমার ভিতরে আনার জন্য, আমি তখন আমার মন্ত্র দিয়ে মানে মুখে মুখে মন্ত্র পড়ে ওটা কাইটে দিতেছি। তো যার কারণে ছায়া আমার ভিতরে আসতে পারতেছে না, মানে ছায়াকে সে চাইলেও আমার ভিতরে আনতে পারতেছে না। তো পরে শেষ পর্যন্ত দেখলাম যে আমার মায়ের জ্বালা আমি সহ্য করতে পারি না, আমাকে ছায়াকে আমার ভিতরে আনতেই হবে। শেষ পর্যন্ত আমি তখন ছায়াকে আমার মাঝে আনলাম, ভিতরে আনলাম। আনার পরে সে ছায়াকে মারতে শুরু করলো, কবিরাজ নির্মমভাবে মারতেছে। আমি বারবার বলতেছি আর ওর তো কোনো অপরাধ নাই, ওকে তো কিছু করে না, তো এটা পরি, জাস্ট পরি, জিন, ও তো এটা জিন, ও তো আমার মানে তোমাদের কোনো ক্ষতি করে না, ওরে কেন মারতেছ? ওই কবিরাজ ওরা মারতেছে এই কারণে, তোরে আমি চালান করলাম ওরে মেরে ফেলার জন্য, মানলি না কেন? তুই ওরে মানলি না কেন? এখন কবিরাজ তো এটা বুঝতেছে না যে আমিও হচ্ছেও বড় কবিরাজ, এটা তো বুঝতেছে না। কিন্তু আমি আমার কাজগুলো করতে পারতেছি না, বিকজ আমাকে ওভাবেই বন্দি করা হয়েছে এখানে, আমি আমার কাজগুলো করতে পারতেছি না। তার কাছ থেকে আমি রেহাই পাইতেছি না, আমার হাত পা সব কিছু বেঁধে রাখছে। পরে সে জায়গায় তখন এই পরীটাকে এরকম করতেছে, আমার টর্চার করতেছে, শেষ পর্যন্ত পরীটারে মেরে ফেলবে কবিরাজ। আমি কবিরাজরে বললাম এই কাজটা আপনি কইরেন না, আপনি এই কাজটা কইরেন না, এটা অন্যায়, এটা অপরাধ, এটা কইরেন না, এটার মাইরেন না, এর কি অপরাধ, এত কিছু করে নাই। আবার এখানে একটা বিষয় বলে রাখি, আমি এটা বলতে ভুলে গেছিলাম গল্পের মাঝে, এই সাহেরে কিন্তু আবার বিয়েও করছি বলতে ওই যখন আমার মেয়েটারা আদর করতো, যত্ন করতো, ভালোবাসতো, ওই সাবিহার রূপ নিয়ে আমি তখন একদিন বলি যে তুমি আমার কাছে বিয়ে বসো, আমার তুমি বারবার আসো, তোমার চেহারা আমি দেখি আমার কাছে মনে হয় আমার পর্দার খেলাফ হয়, তুমি আমার বিয়ে করো। একদিন আমি ওর সাথে কলমা পড়ছি, কিন্তু কখনোই ওর সাথে আমার ওই ধরনের কোনো সম্পর্ক হয়নি, জাস্ট কলমা পড়ছি দুজনে বসে, এবং তখন থেকে সে আমার বউ হিসেবে আমার বাচ্চাকে দেখাশোনা করতো, ওইখানে আসতো, সেখানে তাকে মেরে ফেলতেছে। শেষ পর্যন্ত আমি এটাও বললাম যে আমি ওরে বিয়ে করছো, আমার বিবাহিতা বউ, ওরে মারিস না। কবিরাজের হাতে পায়ে পর্যন্ত ধরলাম, মানে যতটুকু পারলাম না, ওই আমার কথা শুনলো না, এখানেই সাবিয়াকে হত্যা করে ফেললো, সাবিয়াকে মেরে ফেললো। মানে ওদের মন্ত্র দিয়ে যেভাবে জবাই দিল আমার সামনে দেখলাম,
খুব কষ্ট হয়েছে। মানে খুব নির্মম একটা অত্যাচার আমার উপরে করলো, আমাকে মারলো এবং মেরে সাবিয়াকে ওই আপনার এই কী বলে সায়াকে হত্যা করলো, করে আমাকে ওখান থেকে বিদায় করলো। আমি বললাম যে আমার শাশুড়ির অন্তর ঠান্ডা হয়েছে, আমার শাশুড়ির কলিজা ঠান্ডা হয়েছে, এবার আমার শাশুড়ি উঠে বসছে আমার মেয়েকে নিয়ে যাবে, সাবিনাকে নিয়ে যাবে। আমি বললাম সাবিনাকে তো আমি নিয়ে যেতে দিব না। এবার আমার যে তন্ত্র মন্ত্রের যে খেলা আছে আমি তখন এগুলো প্রয়োগ করতে শুরু করলাম, যে এতদিন পর্যন্ত করি নাই, যে করলে তো আর আমার সাথে এগুলো করতে পারতাম না। পরে আমি কয়েকটা জিন আমার নিজের গার্ডের জন্য রাখি, আমার নিজের গার্ডের জন্য কয়েকটা জিন রাখি, উনি আর আমার কোনো ক্ষতি করতে পারে না, আমার মেয়েটাকে আর নিতে পারে না। এরকম করতে করতে আমার এই সায়াকে যখন হত্যা করা হলো, সায়াকে হত্যা করার প্রায় আপনার বেশি না, আপনার প্রায় আপনার 1.5-2 মাস পরে আমার মেয়েটায় তখন আমি দেখাশোনা করার জন্য একটা কাজের মেয়ে রাখছিলাম, একটা কাজের মহিলা রাখছিলাম। কাজের মহিলাটা আমার মেয়েটাকে দেখাশোনা করতো, আমার মেয়েটা ওইখানে থাকতো। আপনার এরকম হবে 1.5-2 মাস বা আনুমানিক একটা ধারণা। 1.5-2 মাস পরে আমি একদিন ঘরে এসে দেখতেছি, ঘরের মধ্যে এসে দেখতেছি এই সায়া আমার মেয়েটারে নিয়ে খেলতেছে, আর মেয়েটারে নিয়ে সায়া খেলতেছে। তা আমার মেয়েটাও খেলতেছে, মানে সায়া যে আসে ওই সায়া সাবিহার রূপ নিয়ে আসে, মানে আমার ওয়াইফের রূপ নিয়ে আসে। আমি চিন্তা করলাম কী রে, সায়াকে তো আমার সামনে জবাই দিল, হত্যা করলো, সায়া তুমি মেরে ফেললো, হয়তো বা কোত্থেকে আসছে। পরে খেলতেছে, আমি বললাম সালাম দিলাম, সালাম দিয়ে বললাম আপনি কে? হাসে, আমার বলে সায়া। আমি বললাম না, আপনি তো সায়া না, সায়াকে তো আমার সামনে হত্যা করা হয়েছে, আপনি তো সায়া না। বলেন আমি বেঁচে আসছি, আমি ফিরে আসছি, আমাকে মারে নাই, আমি বাইচে চলে আসছি। পরে আমি বললাম যে বাইচে চলে আসছেন, আমার তো এটা মনে হয় না। বলে না, আমি বাইচে চলে আসছি। তো সায়া কিন্তু আমাকে সবসময় বলতো তার একটা যমজ বোন আছে, নাম হচ্ছে কায়া, খাইরুন নাহার কায়া। তা আমাকে বললাম একটা বোন আছে খাইরুন নাহার কায়া, তো কায়া বলেই ডাকতো, যে আমার একটা যমজ বোন আছে এটা বলতো। তো এরকম একদিন 2 দিন আসলাম, ওটা হঠাৎ করে কায়ার কথাটা মনে হয়েছে, আরে কায়া তো আমাকে সায়া তো আমাকে বলছিল ওর একটা বোন আছে কামরুন নাহার কায়া, ওইটা মনে হয়। পরে আমি একদিন ধরলাম, আমি বললাম তা আপনি যেহেতু আমার বউই আছেন, আপনি কিন্তু আমি কলমা করছি, তা আমি আপনার গায়ে ধরবো, এরকম দুষ্টামি করি। পরে আমাকে বলে যে আমি অমুক, আমি ওর যমজ বোন, আমার নাম কায়া। মেয়েটা কান্নাকাটি করে মা বলে কাঁদে, আমার ভাল লাগে না, এই জন্য আমি মেয়েটাকে দেখতে আসছি বা মেয়েটার সাথে কথা বলি। পরে আমি বললাম তোমার বোনকে আমার সামনে হত্যা করা হয়েছে, আমি আসলে কিছু করতে পারিনি, আমার গলার মধ্যে তাবিজ বেঁধে দেওয়া হয়েছিল, আমি একটা লিমিটেশনের মধ্যে ছিলাম, আমি কিছু করতে পারিনি, আমাকে কিছু করতে দেয় নাই, শুধু মন্ত্র দিয়ে আমি শুধু তোমার বোনকে হাজির করতে পারছি, এছাড়া আমি অন্য কিছু করতে পারি নাই। পরে আমাকে বলে হ্যাঁ আমি সবই জানি, তো আমার বোনকে ওভাবে হত্যা করা হয়েছে, তো আমার বোন তো ওকে মেয়ে ডাকছে, সাবিনাকে মানে মেয়ে ডাকছে, এই জন্য আমি সাবিনাকে দেখাশোনা করি, সাবিনার কাছে আসি, সাবিনার কাছে আসলে আমার ভালো লাগে। আমি তখন বললাম ঠিক আছে তুমি আসো, এবং তোমার আশাতে আমার নিজেরও অনেকটা ভালো লাগে। এইরকম করে অলওয়েজ আমার মেয়ের কাছে আসতো। এই করতে করতে আমার মেয়ে তখন বড় হচ্ছে, এবার আমি ওর কাছে আসি। এরকম করে সাবিয়া একদিন আপনার কী বলে কায়া একদিন নিজেই বলে যে আমাকে বিয়ে করতে চায়। তা আমি বললাম যে আসলে আমি তো তোমার বোনকেও বিয়ে করেছিলাম, তোমার বোন তো মারা গেল, এখন তোমাদের তো কোনো শরীর নেই, কিন্তু আমার সাথে বিয়ে হয়ে তোমার কি হবে? বলে না, আমি আপনার বউ হিসেবে মরতে চাই, আমি আপনি যদি মারা যান বা আমি আপনার ওয়াইফ হিসেবে থাকতে চাই, বা আমি এইভাবে আপনার মেয়েকে দেখাশোনা করতে চাই। তাই আমি বললাম ঠিক আছে, তোমাকে বিয়ে করা না করার মাঝে তো কোনো পার্থক্য নেই, এই ঠিক আছে ওকে সমস্যা নেই। পরে ওর সাথে আমি কলমা পড়লাম, যতটুকুভাবে যেভাবে বিয়ে হওয়া দরকার আর কি মুসলিম শরিয়া মোতাবেক, আমি আপনার কায়াকেও তখন কলমা পড়ে বিয়ে করলাম। এরপরও আমার মেয়েকে দেখাশোনা করে, আমার মেয়ের সমস্ত দায়িত্ব এখন আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন অনেকটা বড় হয়েছে, এবং অনেকটাই বড়, এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমার মেয়ে এখনও তার মায়ের রূপেই এই কায়াকে দেখতে পায়, এখনও সে আমার মেয়ে আসে। আমার মেয়ে কিন্তু এখন জানে, বুঝে, তো অনেক বড় হয়ে গেছে, তো বুঝে যে এটা একটা জিন, এটা একটা পরী, এটা কোনো মানুষ না, এটা ওর মা না, ওটা জানে। কিন্তু এরপরও মায়ের রূপে দেখে তো ওর ভালো লাগে। এখন আমার মেয়েটার সাথেও আছে এবং খুব গভীরভাবে আছে। আমি পরে আর বিয়ে শাদী করি নাই, ওই কায়াই আমার বউ হিসেবে এখনও রয়ে গেছে, আসে যায়, গল্পগুজব করে, কথাবার্তা বলে, আমার মেয়েকে দেখাশোনা করে। এবং আমি এখনও ওই মসজিদের ইমামতিই করি, যেখানে ইমামতি করতাম, পরে আরেকটা মসজিদে ইমামতি করি, এখন আমি মসজিদের ইমাম। কিন্তু আমি কখনো কোনো কবিরাজি বা এই ধরনের কোনো কিছু করি না। কবিরাজি পেশাটা আমার কাছে ভালো লাগে না, আর আমার দাদাও আমাকে ওয়াদা করিয়েছিল যে আমি যাতে কখনোই কবিরাজি না করি, এবং আমি কবিরাজি করি না। তো এখন বড় বিষয় হচ্ছে, আমি বেশ কিছুদিন আগের আপনার একটা গল্প পেলাম একটা লোকের। এই লোকটারে আপনার রাতের বেলায় ঘুমাইতে দেয় না, মারে খুবভাবে অত্যাচার করে। গল্পের পর্ব নাম্বার হচ্ছে এইটা। এই লোকের মানে আপনি যে বললেন, এবং পরে আমি এই লোকটার সাথে যোগাযোগ করি, আমার জিন দ্বারাই যোগাযোগ করি, এবং এই লোকটার সাথে আমি ফোনে কথাবার্তা বলি, বলার পরে এই লোকটাকে আমি সাহায্য করি।
এবং আলহামদুলিল্লাহ আপনার গল্পের ওই লোকটা এখন ভালো আছে। আপনি সম্ভবত ওনার খোঁজখবর নেন নাই, আর পরে আপনি তো গল্প বলার পরে আর যোগাযোগ করেন না। তো এই লোকটার সাথে আপনি যোগাযোগ করলেই শুনতে পারবেন আমার সম্বন্ধে। আমি ওকে ভালো করেছি এবং সম্পূর্ণভাবে উনি এখন সুস্থ আছে, ওনার এখন কোনো সমস্যা হয় না। আপনার কমেন্ট বক্সে আমি দেখছি অনেকেই বলেছে বালিশের নিচে কোরআন শরীফ রেখে ঘুমানোর জন্য, ওই অনেকে অনেক পরামর্শ দিয়েছে। পরে আমি যেভাবেই হোক ওই লোকের নাম্বার জোগাড় করি এবং তার সাথে আমি কথাবার্তা বলার পরে আমি তাকে সম্পূর্ণভাবে সুস্থ করি। এখন তিনি সম্পূর্ণ ভালো আছে এবং চাইলে আপনি তাকে ফোন দিতে পারেন, তার সাথে আপনি জানতে পারেন। তো আমি কোনো কবিরাজ না, আমি কোনো তান্ত্রিক না, আমি এগুলো করি না বা আমার এটা ইচ্ছাও না। শুধু ওই লোকটার আপনার গল্প শুনে লোকটার প্রতি মায়া লাগছিল, দয়া লাগছিল, সেখান থেকে আমি জিন দ্বারা ওনার এই কাজটা করে দিয়েছি। তারপর আপনার গল্প আমি শুনে আমার ভালো লাগে। আসলে এই ধরনের গল্প অনেকেই বিশ্বাস করবে না, যারা আমাদের বিজ্ঞান সমাজের মানুষ এই বিজ্ঞান এটাকে বিশ্বাস করে না, কিন্তু যাদের সাথে ঘটে বা যারা হয়, যারা কোরআন বিশ্বাসী, ধর্ম বিশ্বাসী, ইসলামকে বিশ্বাস করে, এরা জিনকে বিশ্বাস করবে, জিনের অস্তিত্বকে বিশ্বাস করবে। তা আমার গল্প আপনার কাছে কেমন লেগেছে, বা যদি আপনার কিছু বলার থাকে, কোনো পরামর্শ আমাকে দেওয়ার থাকে, আপনি আমাকে বলতে পারেন। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার সাবিনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সাবিনাকে ন্যাক হায়াত দান করে এবং ভালো একটা ছেলে পাইলে, কোরআনে হাফেজের একটা দিনদার ছেলে পেলে আমি আমার মেয়েটাকে বিয়ে দেব। তো আমাদের জন্য দোয়া করুন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যারা আপনার গল্প শুনে আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ন্যাক হায়াত দান করুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই মিজানুর রহমানের জীবনের, হাফেজ মাওলানা মিজানুর রহমানের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। গল্পটা ঠিক অন্যরকম একটা গল্প। আমার কাছে গল্পটা ভীষণ ভালো লেগেছে, আর বিশেষ করে উনি আমার একজন সাবস্ক্রাইবারের, আমার একজন গল্প বলা মানুষের অনেক বড় উপকার করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন, সেই লোকটা কোনোভাবেই ঘুমাতে পারতো না রাতে এবং তাকে দীর্ঘ বৎসর ধরে জ্বালিয়েছে এবং তিনি প্রায় পাগল হয়ে গেছিল না ঘুমাইতে পারার কারণে, জিনের এই সমস্যার কারণে। এবং মিজানুর ভাই তার উপকার করেছে। তার সাথে আমার যদিও এখনও কথা হয়নি, আমি গল্প রেকর্ড করতেছি, ওনার গল্প নিচ্ছি, তবে আমি সেই লোকের সাথে যোগাযোগ করব। আর মিজান ভাই উনি আমার বাবার বয়সে একটা মানুষ হবে। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখুক। এবং এই বয়সে এসে যে উনি ছায়া কায়া দুইটা মানে পরীকে উনি বিয়ে করেছে, যদিও ওদের সাথে ওনার কোনো সম্পর্ক হয়নি, যেটা তার নিজের মুখের কথা, কিন্তু কলমা পড়ে তাদেরকে বিয়ে করেছে। আদত তারা তার বউ হিসাবে আছে। তো ভীষণ ভালো লেগেছে এবং এটা আসলেই অদ্ভুত এবং অবাক করা একটা বিষয় যে ওনার ওয়াইফ মরে যাওয়ার পরে কখনো ছায়া কখনো কায়া এবং যমজ দুইটা বোন এসে তার মেয়েকে নিজের মেয়ের সেজে নিজের সন্তানের মতো আদর করে যত্ন করে বড় করা। এবং আরও অবাক বিষয় হচ্ছে এই ছায়া এবং কায়া এই দুইটা জিনে আপনার সাবিহার রূপ নিয়ে, তার ওয়াইফের রূপ নিয়ে তার সন্তানের সামনে আসা। দিস ইজ মাইন্ড ব্লোয়িং এবং সিরিয়াসলি আনবিলিভেবল। এটা অবিশ্বাস্য একটা বিষয়। হয়তো বিজ্ঞান এটার কোনো ব্যাখ্যা দিতে পারবে না বা এটা বিজ্ঞান বিশ্বাসও করবে না। অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। এবং মিজান ভাইয়ের শাশুড়ি যদি এটা বুঝতে পারতো যে তার নাতিন সাবিন এই জায়গায় যতটা ভালো আছে, ওনার কাছে গেলে হয়তো ততটা ভালো থাকতে পারতো না। তো আমি চেষ্টা করি প্রতিটা গল্পের মাধ্যমে মানুষকে একটা ছোট্ট মেসেজ দেওয়ার জন্য, যে আপনি এই পথ থেকে ফিরে আসেন বা ভালো হয়ে যান। এবং আজকের গল্পে আমার একটাই থাকবে যে মিজানুর শাশুড়ি যদি মিজানুলকে বুঝতো, তাহলে হয়তো আজকে এই ঘটনাগুলো ঘটতো না বা ছায়া কায়া মিজানের জীবনে আসতো না। তো এখানে আমি অনেকেই দেখি আসলে হুজুরের কাছে মেয়ে বিয়ে দিতে একটু সংকোচ বোধ করে। অনেক পরিবারে আমরা দেখি মেয়ের বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি কিছুদিন আগেরও একটা গল্প পেয়েছি, যদি আমি রেকর্ড করি নাই, এক আলেমের জীবনের গল্প নিয়ে, কোরআনে হাফেজ, সেও হাফেজ এবং একটা মসজিদের ইমাম। সে অনেক ভালোবাসতো একটা মেয়েকে, শুধু ইমাম হওয়ার কারণে তার কাছে তার ভালোবাসার মানুষটাকে বিয়ে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে একজন সরকারি চাকরিজীবী লোকের কাছে। এবং যে মেয়েটাকে উনি ভালোবাসতো, ওই মেয়ের বাবা মা দুজনেই হজ করেছে, একবার নয় 3-3 বার। মেয়ের বাবা মা 3-3 বার হজ করে আসছে এবং হজ করে আসার পরে তাদের মেয়েটাকে একজন, সবাই ঘুষখোর না যারা সরকারি চাকরি করে, ওনার মতে যার কাছে বিয়ে দিয়েছে সে একজন ঘুষখোরের কাছে নিজের মেয়েকে বিয়ে দিচ্ছে। নিজে 3-3 বার হজ করে এসেছে, নিজের নামের আগে হাজি লাগিয়েছে, কিন্তু কোরআনে হাফেজের কাছে, একজন মসজিদের ইমামের কাছে নিজের মেয়েকে বিয়ে দেয়নি। তার কারণ হচ্ছে মেয়ে আপনার হাফেজের বেতন কম, ভবিষ্যৎ নেই। ভাই আমি একটা কথা বললাম, আমি কখনোই কোনো কোরআনের হাফেজকে দেখি নাই যে না খেয়ে মরতে। আমি কখনোই কোনো মসজিদের ইমামকে দেখি নাই কারো কাছে ভিক্ষা চাইতে। কখনোই কোনো মসজিদের ইমামকে দেখি নাই তার পরিবারে আহামরি কোনো অভাব থাকতে। আমি দেখেছি
সকালবেলার বাদশা বিকালবেলা ফকির হয়ে যাইতে। আমি দেখেছি কোটিপতি সম্ভ্রান্ত পরিবারের সন্তানেরা বাবার নিজের অঢাল সম্পত্তি হঠাৎ করে ভিক্ষা করতে, কিন্তু আমি কোনো ইমাম সাহেবকে দেখি নাই যে আজ পর্যন্ত উনি না খেয়ে মরে যেতে বা মানুষের কাছে ভিক্ষা চাইতে। তো ইমামদের উপর আল্লাহর একটা রহমত থাকে, আর এই ইমামরাই হচ্ছে নবীর আওলাদ। নবী বলেছিল যে এরাই আমার আওলাদ, আমার বংশধর। তো ইমামদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, ভালোবাসা রাসূলকে ভালোবাসা। তো এই জন্য বলবো, আপনারা যারা নিজেরা নিজেদের ওই 5 ওয়াক্ত নামাজ পড়েন, দিনের পথে চলেন, এত কিছু করেন, কিন্তু নিজের মেয়েটাকে কোরআনে হাফেজের কাছে বিয়ে দিতে চান না, এটা অন্যায়। যদি কোরআনে হাফেজের কাছে আপনার মেয়েকে আপনি বিয়ে দেন, হয়তো এই মেয়ের উসিলায় আপনি নিজেও জান্নাতে যেতে পারেন। হয়তো আপনার পুরো বংশটা এই মেয়েটাকে কোরআনে হাফেজের কাছে বিয়ে দেওয়ার কারণে আপনারা সবাই জান্নাতে হয়ে যেতে পারেন। সব কোরআনের হাফেজ না, সব ইমাম না, বেশিরভাগ ইমাম এবং কোরআন হাফেজের কথাই আমি বললাম। যাই হোক, অনেক বক্তৃতা দিয়ে পেলাম। আমি ভাই ছোট মানুষ, কেউ খারাপভাবে নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়। ইনশাআল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।